أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الحمد لله আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা আমাদের ব্যস্ততার মধ্যেও সময় করতে পারছি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করছেন এবং আল্লাহ তাআলার কিছু বিধান সম্পর্কে আমাদের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে জিনিস আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, তাওহীদের বিশ্বাস এবং অন্যান্য বিভিন্ন বিষয়ের উপর বিশ্বাস, এই ব্যাপারে আলোচনা কন্টিনিউ করার তৌফিক দান করছেন আলহামদুলিল্লাহ। তো আমরা গত চারটা লেকচারে ইসলামী আকিদার ব্যাপারে, প্রথম লেকচারে ইসলামী আকিদার গুরুত্ব, দ্বিতীয় লেকচারে আল্লাহর উপরে বিশ্বাস, তারপরের লেকচারে আরও চারটা ইমানের রুকুন এবং শেষ পর্যায়ে এসে তাকদীরের উপরে বিশ্বাস নিয়ে আলোচনা করছি। তো আমরা আজকে ইনশাআল্লাহ এর অপোজিট আমাদের ইমানের বিশ্বাসটা কি হবে, কিভাবে বিশ্বাস করতে হবে, এই ব্যাপারে সংক্ষেপে আমরা আলোচনা করছি। কিন্তু এখন আমরা আলটিমেটলি এর অপোজিটটাও জানার চেষ্টা করব, যে কুফর বা শিরক। কারণ আমরা ইমান জানলাম যে ইমানের বিশ্বাস কি হবে, কিন্তু আমরা যদি এর অপোজিটগুলোও না জানি, কি কি কর্মকাণ্ডের ক্ষেত্রে আমাদের ইমানটা নষ্ট হয়ে যেতে পারে এবং আমাদের মধ্যে কুফর এবং শিরক ঢুকে পড়তে পারে, এই জিনিসগুলো আল্লাহ তাআলা খুবই ক্লিয়ার করে কুরআনের বিভিন্ন পর্যায়ে বর্ণনা করছেন এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস এবং বিভিন্ন পর্যায়ে ব্যাখ্যার মধ্যে দিয়ে এগুলো আমাদের কাছে স্পষ্ট করছেন। তো আমরা ইনশাআল্লাহ এটা একটু কেয়ারফুলি আমরা ইনশাআল্লাহ বোঝার চেষ্টা করব এবং আমরা খুব ডিটেলস আসলে আলোচনা করার এই অল্প পরিসরে সময় সুযোগ নাই, বাট যেটা করব জাস্ট জিস্টগুলো আমরা ইনশাআল্লাহ তুলে ধরার চেষ্টা করব। বাট এটা আরও অনেক ডিটেলস পড়াশোনার দাবি রাখে এবং আমাদেরকে আরও ডিটেলস জানতে হবে এই ব্যাপারগুলো নিয়ে। বাট আমরা খুব ছোট করে সামারি আকারে আমরা ইনশাআল্লাহ জানার চেষ্টা করব যে কুফর এবং শিরকের পর্যায়গুলো কি কি কারণে এই জিনিসগুলো হয় এবং এগুলো আমাদের মধ্যে আমরা যদি আরেকটু খেয়াল করি, আমরা বিভিন্ন পর্যায়ে দেখতে পারবো যে এগুলো আমাদের সমাজের মধ্যে কিভাবে প্রচলিত। যদিও আমরা মুসলিম বলে নিজেদেরকে পরিচয় দিচ্ছি বা আলহামদুলিল্লাহ আমরা মুসলিম, বাট তার মধ্যেও অনেক সময় আমাদের মধ্যে এই কুফরি এবং শিরকি জিনিসগুলো অনেক সময় চলে আসতে পারে, বা অ্যাটলিস্ট আমাদের সমাজে ব্যাপকভাবে অনেক সময় অনেক কিছু প্রচলিত আছে। তো সেগুলো আমরা নিজেরা বোঝার চেষ্টা করব এবং সেগুলো থেকে ইনশাআল্লাহ দূরে থাকার চেষ্টা করব। তো আমরা ইনশাআল্লাহ শুরু করি। আজকের আলোচনাটা দুইটা ভাগে, একটা হচ্ছে কুফর নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব এবং তারপরের দ্বিতীয় ভাগে আমরা শিরক নিয়ে আলোচনা করব। কিন্তু একটা পর্যায়ে আমরা বুঝতে পারবো যে কুফর এবং শিরক হচ্ছে অঙ্গাঙ্গিভাবে জড়িত, কারণ আলটিমেটলি কুফর হচ্ছে অবিশ্বাস এবং শিরকটাও আলটিমেটলি কুফর, এক ধরনের কুফর। তা আমরা ইনশাআল্লাহ সামনে প্রসিড করলে কিছুটা ডিফারেন্স যেটা আছে সেটা বুঝতে পারবো। বাট আমরা প্রথমে কুফর দিয়ে শুরু করি। কুফর শব্দটি হচ্ছে অবিশ্বাস, অস্বীকার, অকৃতজ্ঞতা ইত্যাদি অর্থে ব্যবহার করা হয় এবং এটা যদি আমরা আবিধানিক অর্থ বা এই শব্দটার ক্রিয়ামূল থেকে যদি বিশুদ্ধ অর্থের দিকে যাই, তাহলে যেটা আসে সেটা হচ্ছে আবৃত করা বা গোপন করা। সো একদিক থেকে আলটিমেটলি এটা আমাদের বিশ্বাসকে আবৃত করে, সহি বিশ্বাস যেটা, সহি আকিদা যেটা, সেগুলোকে আবৃত করে রাখে। সো ইমান বা বিশ্বাসের বিপরীত অবিশ্বাসকেও কুফর বলা হয়, যেটা হচ্ছে প্রচলিতভাবে যেটা আমরা মনে করি, কারণ অবিশ্বাস অর্থ আলটিমেটলি সত্যকে আবৃত করা। তাহলে ইসলামের পরিভাষায় এই কুফর বা অবিশ্বাসটা কি? এটা হচ্ছে যে আল্লাহ এবং তার রাসূলের উপরে এবং ইমানের যে রুকুনগুলো আছে সেগুলোতে বিশ্বাস না থাকাটাই হচ্ছে ইসলামের পরিভাষায় কুফর। অর্থাৎ আমরা যে ইসলামের রুকন, 6টা রুকন নিয়ে আমরা স্বল্প পরিসরে আলোচনা করছি, এগুলোর উপরে যদি আমাদের বিশ্বাস না থাকে কোনো একটার উপরে বা কোনো অংশের উপরে, সেটাই হচ্ছে আলটিমেটলি কুফর। কারণ ইসলামের বিধান বা ইসলামের রুলিংটা হচ্ছে যে আলটিমেটলি পুরো প্যাকেজটার উপরে, পুরো প্রত্যেকটা পয়েন্টের উপরে আমাদেরকে পূর্ণাঙ্গভাবে বিশ্বাস আনতে হবে। কোনো একটা বিষয়ের উপরে যদি আমরা ইমানের ঘাটতি থাকে বা আমরা অবিশ্বাস করি, সেটা আলটিমেটলি কুফর বা অবিশ্বাসের দিকে চলে যায়। অস্বীকার, সন্দেহ, দ্বিধা, হিংসা, অহংকার ইত্যাদি যে কোনো কারণে যদি কারো ইমান বা দৃঢ় প্রত্যয়ের বিশ্বাস যদি না থাকে, তাহলে সেটাকে ইসলামী পরিভাষায় কুফর বলা হয়।
এবং এই সাথে সাথে যে আমরা যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে কোনো বিষয়ে তার সমতুল্য বা সমকক্ষ বা তার তুলনীয় বলে মনে করি, তাহলে এর মাধ্যমে আল্লাহর একত্ব এবং অতুলনীয়ত্ব অস্বীকার করা হয়, এবং সেটাও হচ্ছে কুফর। তো আলটিমেটলি এই পর্যায়ের কুফরটাকে বলা হয় শিরক, অর্থাৎ আল্লাহর তাওহীদের পরিপন্থী যে বিশ্বাসগুলো সেগুলোকে বলা হচ্ছে শিরক, যেটা আল্লাহর সাথে, আল্লাহর একত্ববাদের সাথে রিলেটেড। আল্লাহর একত্ববাদের সাথে রিলেটেড বিশ্বাসগুলোকে যদি কেউ অবিশ্বাস করে বা অস্বীকার করে বা সন্দেহ পোষণ করে, তাহলে সে আলটিমেটলি শিরকে অন্তর্ভুক্ত হলো। তার মানে ছোট কথা হচ্ছে তাওহীদ পরিপন্থী বিশ্বাসগুলো হচ্ছে শিরক, যেটাও একটা কুফর, এবং এর বাইরেও অন্যান্য বিষয়ের উপরে অবিশ্বাস করাটাও হচ্ছে কুফর। ফর এক্সাম্পল, কেউ যদি ফেরেশতাতে অবিশ্বাস করে, তাহলে আলটিমেটলি সে আল্লাহর একত্ববাদে অস্বীকার করলো না, কিন্তু সে অন্য আরেকটা অংশের উপরে অবিশ্বাস করলো। সেটাকে আমরা শিরক বলবো না, বাট সেটা হচ্ছে কুফর। তার মানে আলটিমেটলি সব ধরনের শিরকই কুফর, বাট কিছু কিছু ব্যাপার আছে যেগুলোকে আমরা শিরক সরাসরি না বলে সেগুলো গ্রেটার কুফরের আন্ডারে আমরা ফেলতে পারি। তো যাই হোক, এখন আমরা যাই কুফর আসলে কয় ধরনের। কুরআন এবং হাদিসের আলোকে কুফরটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কুফরে আকবর বা বৃহত্তর কুফর, এবং একটা হচ্ছে কুফরে আসগর বা ক্ষুদ্রতর কুফর। তো এখন দুই ভাগের এটাতে আমরা সহজেই বুঝতে পারতেছি। একটা হচ্ছে বড় কুফর, যেটা হচ্ছে মারাত্মক, আরও মারাত্মক, দুইটাই মারাত্মক, বাট এক নামেই আমরা বুঝতেছি একটা হচ্ছে বেশি মারাত্মক, বৃহত্তর কুফর, কুফরে আকবর, আর একটা হচ্ছে কুফরে আসগর, যেটা হচ্ছে ছোট কুফর বা রূপক কুফর। বা আমরা দেখি যে এই দুইটার আমরা ডিটেলস আমরা ইনশাল্লাহ দেখবো যে কোনটা দিয়ে কি বোঝানো হয় বা কোনটার ব্যাখ্যাটা কি। বাট তার আগে আমরা যদি ছোট করে জানি যে এই দুইটার ডিফারেন্সটা কি। কুফরে আকবরটা হচ্ছে এমন অবিশ্বাস বোঝানো হয় যা সংশ্লিষ্ট ব্যক্তিকে ইসলাম থেকে বের করে দেবে। তার মানে এই কুফরে আকবরটা হচ্ছে এমন বিশ্বাস যেটা আলটিমেটলি সে আর মুসলিম হিসেবে নিজেকে দাবি করতে পারে না, সে মুসলিমের কাতার থেকে বের হয়ে যায় এবং প্রকৃত অবিশ্বাসী বা কাফিরে পরিণত হয়। সো এটা হচ্ছে কুফরে আকবর। আর কুফরে আসগরটা হচ্ছে যেটা হচ্ছে যে সেই সব কঠিন পাপ, যেটা হচ্ছে কবিরা গুনাহ বা কঠিন পাপ, যেগুলো আলটিমেটলি অবিশ্বাসীর নামান্তর। কারণ অবিশ্বাস না করলে বা বিশ্বাসের ঘাটতি না করলে আমরা সেই পাপগুলো করি না। সো এই ধরনের পাপে যদি কেউ লিপ্ত থাকে, তাহলে তাদেরকে ইসলাম ত্যাগকারী বা প্রকৃত কাফির বলে গণ্য করা হয় না, তাদেরকে অনন্ত জাহান্নামী বলেও বিশ্বাস করা হয় না, বরঞ্চ তাদেরকে পাপী বা শাস্তিযোগ্য মুসলিম বলা হয়। তার মানে কুফরে আকবরটা হচ্ছে এই ধরনের অবিশ্বাস, এই ধরনের কুফর, যেটা আলটিমেটলি মানুষকে ইসলাম থেকে খারিজ করে দেয়, সে কাফিরে পরিণত হয়। আর কুফরে আসগরটা হচ্ছে যেটা একটা কুফরি কাজ, কিন্তু সেটা আলটিমেটলি সেই মানুষটাকে কাফিরে পরিণত করে না, সে পাপী মুমিন হিসেবে বা পাপী মুসলিম হিসেবে তাকে গণ্য করা হয়, যেটা হচ্ছে শাস্তিযোগ্য অপরাধ। সে আলটিমেটলি হয়তো আল্লাহ চাইলে তাকে মাফ করে, মানে যদি তার পাপের পাল্লা কম হয় তাহলে তাকে মাফ করে ইনশাল্লাহ জান্নাতে দিবে, অথবা তাকে জাহান্নামে তার শাস্তির পাপের প্রায়শ্চিত্ত করতে হবে, শাস্তি পেতে হবে, তারপরে তাকে আবার ইনশাল্লাহ জান্নাতে দেওয়া হবে। তার মানে সে চিরস্থায়ী জাহান্নামী না, কাফিরের মতো। তো এটা হচ্ছে ছোট কথায় কুফরে আকবর এবং কুফরে আসগরের মধ্যে ডিফারেন্স। তো আমরা ইনশাল্লাহ আরেকটু ডিটেলসে দেখব আমরা কুফরে আকবর কোনটা কোনটা ক্ষেত্রে হয়, কুফরে আকবরটা কি, এইটা ইনশাল্লাহ আমরা 5টা পর্যায়ে আমরা ভাগ করে আলোচনা করব। 5 ক্ষেত্রে অবিশ্বাসের ক্ষেত্রে কুফরে আকবর হবে। তা আমরা দেখি 5টা পর্যায়ে কি কি। তো এটার সাথে আমরা কোরিলেট করার চেষ্টা করব আমরা এতদিন যেগুলো জেনে আসছি, যে আল্লাহর উপরে বিশ্বাস, রাসূলের উপরে বিশ্বাস বা অন্যান্য বিশ্বাস যেগুলো আছে, সেগুলোর কিছু ব্যাপার এখানে চলে আসবে। কারণ ওই জিনিসগুলোতে বিশ্বাস করা এবং তার অবিশ্বাসটাই হচ্ছে কুফর। তো আমরা দেখি এই 5টা ভাগের প্রথম 3টা ভাগ হচ্ছে আল্লাহর একত্ববাদের উপরে বিশ্বাসের যে ব্যাপারগুলো আমরা দেখছিলাম। আমাদের যদি মনে থাকে, আল্লাহর একত্ববাদের বিশ্বাসটা হচ্ছে আল্লাহর তাওহীদ আল রুবুবিয়া, যেটা হচ্ছে আল্লাহর রুবুবিয়াতের উপরে বিশ্বাস, আল্লাহ একমাত্র পালনকর্তা, প্রতিপালক, রিজিকদাতা, সব কিছু স্রষ্টা, এই হিসেবে বিশ্বাস। এবং আমরা আরেকটা দেখছিলাম যে আল্লাহর আসমা ওয়া সিফা, তার আসমা এবং সিফাতগুলোতে, তার নাম এবং গুণগুলোতে বিশ্বাস। এইটা হচ্ছে যেমন আল্লাহর 99টার এবং তার অধিক আরও নাম আছে, সেই নামগুলোর সম্পর্কে পূর্ণ আকিদা এবং সেগুলোর যেভাবে আল্লাহ তাআলা বর্ণনা করছেন সেই জিনিসগুলোকে সেভাবে বিশ্বাস করা।
সো এই বিশ্বাসগুলো হচ্ছে আসমা ওয়া সিফাতের উপরে বিশ্বাস। এবং আরেকটা বিশ্বাস ছিল তাওহিদের, সেটা হচ্ছে তাওহিদ আল উলুহিয়া, যেটা হচ্ছে ইবাদতের ক্ষেত্রে তাওহিদ, যে আল্লাহ ছাড়া আর কাউকে ইবাদত করা যাবে না। তো এখন একইভাবে এই তিনটার ক্ষেত্রে অবিশ্বাসটা হচ্ছে কুফরের তিনটা, কুফরে আকবরের পার্ট। তাহলে প্রথমটা কি, আমরা বললাম যে 5টা ভাগ নিয়ে আমরা আলোচনা করব। তাহলে তার প্রথমটা হচ্ছে প্রতিপালনের একত্বে অবিশ্বাস। তাহলে সেটা কি, যে আমরা যেটা তাওহিদ আর রুবুবিয়া, আল্লাহ হচ্ছে বিশ্ব পরিচালনা করেন, আল্লাহ প্রতিপালন করেন, মঙ্গল অমঙ্গলের ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার আছে, রিজিক দান একমাত্র আল্লাহ করেন, আল্লাহ সব কিছুকে সৃষ্টি করছেন, এগুলো হচ্ছে আল্লাহর রুবুবিয়া। আল্লাহ হচ্ছে রব, হ্যাঁ, আল্লাহ হচ্ছে দ্য আলটিমেট লর্ড, সবার স্রষ্টা এবং সব কিছুর প্রতিপালক। সো এই বিশ্বাসের যদি ঘাটতি চলে আসে, এইটার মধ্যে যদি কারো অবিশ্বাস চলে আসে, তাহলে সে আল্লাহর প্রতিপালনের একত্বে অবিশ্বাস করলো, এবং এটা হচ্ছে বড় কুফর, কুফরে আকবর। তো এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বরটা হচ্ছে নাম ও গুণাবলীর একত্বে অবিশ্বাস। এবং নাম এবং গুণাবলী কি, আসমা ওয়া সিফা, যে আল্লাহর যে নামগুলো আছে, এই নামগুলোকে যদি কেউ আল্লাহ যেভাবে বলছেন সেইভাবে বিশ্বাস, এবং আমরা এগুলো আরেকটু আলোচনা করছিলাম যে কিভাবে বিশ্বাস করতে হবে নামগুলোর ক্ষেত্রে। তো এই জিনিসগুলো আমাদেরকে পরিপূর্ণভাবে বিশ্বাস করতে হবে। কেউ যদি এই গুণগুলোকে অস্বীকার করে, বা কেউ যদি মনে করে যে আল্লাহর এই গুণগুলো হচ্ছে মানুষের বা অন্য কোনো সৃষ্টির গুণের মতো, বা এই গুণগুলোকে যদি যেভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কুরআনে যেভাবে ব্যাখ্যা করা আছে সেভাবে ব্যাখ্যা না করে অন্যভাবে ব্যাখ্যা করে, তো এই জিনিসগুলো সবগুলোই হচ্ছে তার আসমা ওয়া সিফাতের একত্বের অবিশ্বাসের মধ্যে চলে আসে। যেমন আমরা জানি মুতাজিলারা যেটা করছে, তারা এটা একটা গ্রুপ, আমরা এর আগে হয়তো উল্লেখ করছিলাম। আমরা ইনশাআল্লাহ এই পর্বের আলোচনা শেষে, মানে ইসলামী আকিদার শেষে আমরা কিছু ডেভিয়েটেড গ্রুপ নিয়ে আলোচনা করব। তো মুতাজিলারা এসে যেটা বলছে, তারা আল্লাহর গুণের সবগুলোকেই তারা অস্বীকার করছে, তারা 99টা নামে সবগুলোকেই অস্বীকার করছে, যে আল্লাহর এই সিফাতগুলো যেভাবে ব্যাখ্যা করা হয়েছে সেভাবে তারা অস্বীকার করে। সো এইরকম কেউ যদি করে, তাহলে আলটিমেটলি তারা আসমা ওয়া সিফাতের একত্বের অবিশ্বাস করলো। তো এটা হচ্ছে দ্বিতীয় প্রকারের কুফর। তৃতীয় প্রকারে হচ্ছে ইবাদতের একত্বে অবিশ্বাস, যেটা হচ্ছে তাওহিদুল উলুহিয়া, যে আল্লাহই একমাত্র ইবাদতের যোগ্য। এখানে আমি পীরের ইবাদত করলাম, মাজারে গিয়ে সেজদা করলাম, বা আমি আমার ইবাদতগুলো অন্য কারো কাছে করলাম, আমরা ফেরেস্তার কাছে ইবাদত করলাম, তো এই আল্লাহর ওলি বান্দার কাছে ইবাদত করলাম, তাদেরকে ওসিলা মানলাম। অর্থাৎ যেগুলো ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলার একত্বের অবিশ্বাস বা একত্বের পরিপন্থী যে কাজগুলো হবে, সেগুলো হচ্ছে কুফরে আকবর। সো এই পর্যন্ত আমরা 3টা নিয়ে আলোচনা করলাম, এরপরে আমরা বাকি 2টাতে যাব। বাট আমরা যদি একটু কেয়ারফুলি খেয়াল করি, এই 3টা আলটিমেটলি শিরকও বটে। কারণ এই আল্লাহর ইবাদত, আল্লাহর একত্বের যে বিশ্বাস, সেটা হচ্ছে তাওহিদ, এবং এর মধ্যে যে ঘাটতিগুলো, অবিশ্বাসগুলো থাকবে, সেগুলো হচ্ছে আমরা যেটা বললাম, এটাও শিরক। সো এগুলো কুফর, এবং শিরকও হচ্ছে কুফর। তার মানে কুফরের যে প্রথম 5টা পর্যায়ে, তার 3টা পর্যায়ে এগুলো হচ্ছে শিরক। সো আমরা চতুর্থ ক্ষেত্রে যাই, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতে অবিশ্বাস। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের অবিশ্বাসটা কি, যে এটা হচ্ছে যে আলটিমেটলি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্ব, মর্যাদা, মহত্ব, রিসালাত, নবুয়তের পূর্ণতা, প্রচার ও তাবলীগের পূর্ণতা, নবুয়তের জনীনতা, স্থায়িত্ব, সমাপ্তি, মুক্তির একমাত্র পথ হচ্ছে ইসলাম, বা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিয়ে আসছেন আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে জানাইছেন। সো এই সব কিছুর ব্যাপারে যদি কেউ অস্বীকার, অবিশ্বাস এবং সন্দেহ করে, তা এই পর্যায়ের কুফরের মধ্যে পড়ে। তো আমরা যদি এটা 2টা দিক দেখি, যে প্রথমত হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বে সন্দেহ, দ্বিধা বা অভিযোগ, সেটা কীরকম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত জীবন, ব্যক্তিগতভাবে তার চরিত্রের ব্যাপারে যদি কেউ কোনো দ্বিধা করে, অভিযোগ করে, সন্দেহ করে, তাহলে সে এই কুফরির মধ্যে পড়বে। অর্থাৎ এটা হচ্ছে কুফরে আকবরের একটা অংশ, যেটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের অবিশ্বাস। এবং এই কুফরের 2টা পর্যায়, একটা হচ্ছে তার ব্যক্তিত্বে সন্দেহ। কারণ আমাদেরকে কি করতে হবে, তার সত্যবাদিতায়, নিষ্কলুষ চরিত্রে, নিষ্পাপ ব্যক্তিত্বে, ইসলাম প্রচারে তার পূর্ণতায়, তার ধার্মিকতায়, তার জ্ঞান, বুদ্ধি, এইসব ব্যাপারে, ব্যক্তিগত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আমাদের কোনো সন্দেহ, আপত্তি বা অভিযোগ কোনো কিছুই থাকা যাবে না।
সো এটা হচ্ছে ইমানের পূর্ণতার দাবি। কেউ যদি তার ব্যাপারে ব্যক্তিগত তার চরিত্রের ব্যাপারে কোনো সন্দেহ বা অভিযোগ করে, আলটিমেটলি সে এটা হচ্ছে কুফরে আকবর, তার মানে সে আলটিমেটলি কাফিরে পরিণত হবে। এবং দ্বিতীয়ত হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বা শিক্ষায় অবিশ্বাস বা সন্দেহ। তার মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য যে শিক্ষা নিয়ে আসছেন, আমাদের যে শিক্ষা দিছেন, সেই সব ব্যাপারে যদি কেউ অবিশ্বাস করে বা কোনো সন্দেহ পোষণ করে, তো এটা হচ্ছে এটা হচ্ছে শিরক আকবর। তো সেটা কীরকম, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা যা বলছেন, এখন এক্ষেত্রে একটা জিনিস ক্লিয়ার থাকতে পারে যে তার যে হাদিসগুলো, কারণ আমরা তো তার কথাগুলো হাদিসের মাধ্যমে আমাদের কাছে আসছে। সো এখন আমি কিভাবে বুঝবো যে কোনো হাদিস যদি দুর্বল হয়, সেক্ষেত্রে আমার বিশ্বাসটা কি হবে? সো এই ক্ষেত্রে একটা সহজভাবে যদি আমরা বলি, যে কথাগুলো আমরা সন্দেহাতীতভাবে আমাদের কাছে প্রমাণিত, ফর এক্সাম্পল যেটা হচ্ছে মুতাওয়াতির সূত্রে যে হাদিসগুলো আসছে, আমরা যদি ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিলে আমরা হাদিসের এই ক্লাসিফিকেশনগুলো বা হাদিস কিভাবে সংকলিত হচ্ছে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। বাট মুতাওয়াতির হাদিসটা হচ্ছে যেটা অসংখ্য সাহাবা থেকে বর্ণিত হয়েছে, অনেক সাহাবারা বর্ণনা করছে, অনেক চেইনই আমাদের কাছে আসছে। একটা ঘটনা হলো, দেখা গেল 10 জন ব্যক্তি 10 ভাবে 10 দিক থেকে বর্ণনা করছে, সবার কথা এক, তার মানে এটা সন্দেহাতীতভাবে প্রমাণিত যে এটা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য। তো এইসব ক্ষেত্রে কেউ যদি তারপরেও সন্দেহ প্রকাশ করে, আলটিমেটলি সে এই কাতারে পড়বে, সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে অস্বীকার করলো। কিন্তু যেই সব হাদিস হয়তো একটা মাত্র চেইনে বর্ণনায় আসছে, সেই সব ক্ষেত্রে কিছুটা ছাড় অনেক স্কলাররা দিয়ে থাকে। তাদের ক্ষেত্রে কেউ যদি ওই সব ক্ষেত্রে এই জন্য সন্দেহ করে না যে এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কিন্তু আমি মানবো না, এইরকম না, সে ওই চেইনের ক্ষেত্রে হয়তো কিছুটা সন্দেহ আছে যে এটা আসলেই সহি সূত্রে বর্ণিত কিনা বা কিছুটা সন্দেহ আছে কিনা, এইসব ব্যাপার যদি হয়, সেক্ষেত্রে আলটিমেটলি যেটা বলা হবে যে কিন্তু এটাকে সহি হাদিস হিসেবে স্কলাররা বা মুহাদ্দিসরা এটাকে এক্সপ্লেন করছে, তারপরেও তার মধ্যে এই সন্দেহ যদি আসে, তাহলেও সে আলটিমেটলি সে বড় কুফর বা কুফরে আকবরে না পড়লেও তাকে বিভ্রান্ত বলে মনে করা হয়। সে এটা হচ্ছে বিভ্রান্তি। এবং তবে এই খবরে ওয়াহিদ যেটা হচ্ছে একটা চেইনে বর্ণনায় আসছে, সেই সব ক্ষেত্রে সন্দেহ থাকলে, সেটাও হচ্ছে চেইনের দুর্বলতা বা আসলেই এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কিনা, এই হিসেবে সন্দেহ থাকলে তাকে আমরা খবরে ওয়াহিদের ক্ষেত্রে কাফির বলি না, কিন্তু সে হচ্ছে বিভ্রান্ত। তার মানে সহজ কথায় আমরা যদি বলি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শিক্ষা, যে কথা, এগুলোতে কেউ যদি অবিশ্বাস এবং সন্দেহ করে, তাহলে সেও কুফরে আকবর করলো, বড় কুফরিতে পড়লো। এরপরে লাস্ট পয়েন্টটা আমরা আরেকটু কেয়ারফুলি খেয়াল করি। আমরা 4টা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম, এবার পঞ্চম এবং শেষ পয়েন্ট বড় কুফরির, সেটা হচ্ছে সন্তুষ্টি ও অসন্তুষ্টির কুফর। সন্তুষ্টি এবং অসন্তুষ্টির কুফর, এটা কি রকম? এটাকে 4টা ভাগে আমরা ভাগ করব। প্রথম ভাগটা হচ্ছে আল্লাহর নাজিলকৃত যে বিধান আছে, সেই বিধানগুলোকে কেউ যদি অপছন্দ করে, বা আল্লাহর জিকির, কুরআন, ইসলামের বিধান, বলে যেগুলো আমাদের কাছে প্রমাণিত, এগুলো যদি কোনো ব্যক্তির কাছে বিরক্তিকর মনে হয়, বা সে যদি ঘৃণা প্রকাশ করে, ইসলামের কোনো নির্দেশ বা শিক্ষা যদি সে মনে করে অচল হয়ে গেছে, সেকেলে হয়ে গেছে, অপ্রয়োজনীয় হয়ে গেছে, তাহলে সে আলটিমেটলি অসন্তুষ্টি প্রকাশ করলো আল্লাহর এই বিধানের উপরে, এটাও বড় কুফরির মধ্যে পড়লো এবং সে ইসলাম থেকে খারিজ হয়ে গেল। তো আমি আজকের আলোচনাটা আমি মোরলেস বই থেকেই কিছুটা বলার চেষ্টা করতেছি, কারণ এটা খুবই সেন্সিটিভ বিষয়, এবং আমি অন্য কোনো কিছু দিকে যাতে চলে না যায়, সেই জন্য স্পেসিফিক্যালি এগুলোর ব্যাপারে আমরা ইনশাল্লাহ সাবধান থাকবো, কোন পয়েন্টগুলো আমরা আলোচনা করছি এবং কিভাবে এক্সপ্লেন করছি। তো যাই হোক, আমরা যেটা বুঝলাম, সন্তুষ্টি ও অসন্তুষ্টির কুফর, এর 4টা ভাগ আমরা বলবো। তার প্রথম ভাগটা হচ্ছে, কেউ যদি আল্লাহ নাজিলকৃত বিধানকে অপছন্দ করে, তার জিকির, কুরআন, এগুলোর মধ্যে যা বিধানগুলো আসছে সেগুলোকে যদি সুনিশ্চিতভাবে প্রমাণিত বিধানগুলোকে যদি সে বিরক্তিকর মনে করে, ঘৃণা পোষণ করে, এবং কোনো নির্দেশ সেটাকে যদি অচল, সেকেলে, অপ্রয়োজনীয় মনে করে, তাহলে সে বড় কুফরির মধ্যে পড়লো এবং ইসলাম থেকে খারিজ হয়ে গেল। আল্লাহ তাআলা বলছেন সূরা মুহাম্মাদে, যারা কুফরি করেছে তাদের জন্য রয়েছে দুর্ভোগ, এবং তিনি তাদের কর্ম ব্যর্থ করে দিবেন। তা এজন্য যে
আল্লাহ যা অবতীর্ণ করেছেন তারা তা অপছন্দ করে, সুতরাং আল্লাহ তাদের কর্ম নিষ্ফল করে দিবেন। তার মানে আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা যদি কেউ অপছন্দ করে তাহলে তারা কুফরি করেছে এবং তারা কুফর হয়ে গেছে। তো এটার সাথে আমরা যেটুকু অ্যাড করতে পারি সেগুলো হচ্ছে যে আলটিমেটলি আমরা আমাদের আশেপাশে দেখতে পারি, ইভেন এই জাস্ট এখন যেটা বাংলাদেশে যেটা একটা মানে আলেম ওলামারা যেটার বিরুদ্ধে দাঁড়াইছেন এবং সাধারণ যাদের বিবেক আছে বা যারা কিছুটা জ্ঞানও রাখে ইসলামের, তারাও এটার বিরুদ্ধে দাঁড়াইছে। আমাদের এই মানে মানে নারীদের ব্যাপারে যে সংস্কারগুলো নিয়ে আসা হয়েছে, সেখানে যে বক্তব্যগুলো দেওয়া হচ্ছে, আমরা একটু ডিটেলসে আমরা যদি এটার সাথে কোরআনের ইয়েগুলো মিলানোর চেষ্টা করি তাহলেই আমরা এই জিনিসগুলো বুঝতে পারবো যে এখানে কি পরিমাণ ইসলামের ব্যাপারে ঘৃণার প্রকাশ হয়, কি পরিমাণ ইসলামের নির্দেশগুলোকে অচল মনে করা হয়, সেকেলে এবং অপ্রয়োজনীয় মনে করা হয়েছে এই ব্যাপারগুলোতে। এগুলোর ক্ষেত্রে আমাদের অনেকের না জেনেও এগুলোর ক্ষেত্রে সম্মতি চলে আসে। সো আলটিমেটলি আমাদের বুঝতে হবে বা জানতে হবে যে আলটিমেটলি আল্লাহ যে বিধান দিছেন সেটাই হচ্ছে শ্রেষ্ঠ এবং একমাত্র বিধান। সো সেখান থেকে কম্প্রোমাইজ করার বা সেখান থেকে সরে আসা মানে ইভেন আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে কোনো সন্দেহ প্রকাশ করা বা 100%-এর মধ্যে 1%ও যদি আমরা ছাড় দেই সেটাও আলটিমেটলি আমরা কুফরি করলাম। এবং এই জন্য এই জিনিসগুলো খুবই সেন্সিটিভ। তো আমাদের কাছে অনেক সময় মনে হতে পারে আলেম ওলামারা এত স্ট্রংলি কেন এগুলোকে প্রোটেস্ট করে বা এত স্ট্রংলি কেন এগুলোকে এই গ্যাপগুলোকে পূরণ করার চেষ্টা করে বা এই শয়তানের ধোঁকাগুলো থেকে মুসলিম উম্মাকে রক্ষা করার চেষ্টা করে। এটাই তাদের কাজ এবং সেই কাজের অংশ আমাদেরও হইতে হবে। সো এবং এই জন্যই করে যে আলটিমেটলি এটা ঈমান ধ্বংসকারী কাজ। এবং ঈমান যার চলে গেল, একটা ফাসেক মুসলিমও তার পাপের প্রায়শ্চিত্ত করে জান্নাতে ইনশাল্লাহ যাবে, কিন্তু যার ঈমান চলে গেল তার আলটিমেটলি জাহান্নামী হতে হবে। এবং আমরা মানে জাহান্নামী হওয়া মানেই আলটিমেটলি আমাদের পুরো ধ্বংস। আমাদের দুনিয়ার কোনো শান্তির কোনো অর্থ নাই, কারণ এই 60-70 বছর জীবনের কি আকীদা লালন করতেছি বা কি কর্ম করতেছি এটার বিনিময়ে আমাকে অনন্তকালের জন্য আমাকে জাহান্নামে পুড়তে হবে। সো আমাদেরকে এই জন্য নিজেদেরকে রক্ষা করতে হবে এবং আমাদের আশেপাশে বা অন্যান্য যারা আছে তাদেরকেও রক্ষা করতে হবে। সো এটাই আমাদের মুসলিম হিসেবে দায়িত্ব। তো যাই হোক, আমরা ইনশাল্লাহ প্রথমটা জানলাম সন্তুষ্টি এবং অসন্তুষ্টির কুফরের মধ্যে। দ্বিতীয়টাতে আসি। দ্বিতীয়টা হচ্ছে যে ইসলামের কোনো প্রমাণিত বিষয়, যেটা হচ্ছে ইসলামের প্রমাণিত বিষয়, সেটা নিয়ে হাসি তামাশা করা, মশকরা বা উপহাস করা এবং যারা এরূপ করে তাদের সাথে অবস্থান করা বা তাদের সাথে আন্তরিক সম্পর্ক রাখা। সো এগুলোও হচ্ছে সন্তুষ্টি ও অসন্তুষ্টির কুফরের দ্বিতীয় পার্ট, এবং সেটাও হচ্ছে কুফরে আকবর। এবং যারা এই কাজগুলো করবে, হাসি তামাশা করবে, মশকরা বা উপহাস করবে এবং যারা এগুলো করে তাদের সাথে আন্তরিক সম্পর্ক রাখবে, তারাও এই কুফরির অংশীদার হবে, তারাও ঈমান থেকে খারিজ, তাদের ঈমানও নষ্ট হয়ে যাবে। মহান আল্লাহ বলছেন সূরা আনামে, তুমি যখন দেখো তারা আমার আয়াত সম্বন্ধে উপহাসমূলক আলোচনায় মগ্ন হয় তখন তুমি দূরে সরে পড়বে, যে পর্যন্ত না তারা অন্য প্রসঙ্গে প্রবৃত্ত হয়। এবং শয়তান যদি তোমাকে ভ্রমে ফেলে তবে স্মরণ হওয়ার পর জালিম সম্প্রদায়ের সাথে বসবে না। সো আল্লাহ তাআলা এটা নির্দেশ দিচ্ছেন যে যেখানে উপহাসমূলক আলোচনা হবে বা এগুলো হতে থাকবে সেগুলোর ক্ষেত্রে আমাদের করণীয় কী। তো এটাও হচ্ছে আমাদের মানে আকীদার সাথে সাংঘর্ষিক। কেউ যদি ইসলামের এই প্রমাণিত বিষয়গুলো নিয়ে হাসি তামাশা করে, যেমন কীরকম দুই একটা এক্সাম্পল কীরকম হতে পারে, কেউ হিজাব নিয়ে হাসি তামাশা করলো, মশকরা করলো, কেউ হিজাব করলো, কেউ দাড়ি রাখলো, তাদেরকে নিয়ে হাসি তামাশা করলো। কারণ এগুলো হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং এগুলো হচ্ছে প্রমাণিত সুন্নাহ এবং হচ্ছে প্রমাণিত বিধান। সো এগুলো নিয়ে যারা হাসি তামাশা করবে সে আলটিমেটলি ইসলাম থেকে খারিজ হয়ে গেল। 3 নম্বর পয়েন্টটা যেটা হচ্ছে যে মুশরিক, নাস্তিক, মুরতাদ এবং ধর্মত্যাগী যারা সুস্পষ্টভাবে ঈমানের কোনো রুকুন বা কুরআন হাদিসের কোনো সুস্পষ্ট বিষয় অস্বীকার করেছে, আপত্তিকর বলে বিশ্বাস করেছে বা উপহাস করেছে, যাদের কুফর সন্দেহাতীতভাবে কুরআন এবং হাদিসের আলোকে প্রমাণিত এবং যাদের কুফরের বিষয়ে মুসলিম উম্মার সকল আলেম একমত পোষণ করেছেন, তাদেরকে কাফির বলতে অস্বীকার করা। এই পয়েন্টটা আমরা আরেকটু ভালোভাবে খেয়াল করি। এখানে বলা হচ্ছে যারা এই কাজগুলো করবে তারা তো আলটিমেটলি কাফের। সেই সাথে সাথে 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যারা এই কাজগুলো করে কাফির হয়ে গেছে তাদেরকে যারা কাফির মনে না করে তারাও আলটিমেটলি কাফের।
ইমানের ইমানের মানে আমাদের ইমানের দাবি হচ্ছে যে আলটিমেটলি এগুলো যে করলো সে কুফর হলো, এবং যে এগুলো করবে সে যে কাফের এটাকেও আমাকে বিলিভ করতে হবে। কারণ আমি যদি কাফেরকে কাফের না বলি বা মনে না করি যে এগুলো হচ্ছে কুফরি না, এগুলো কুফরি কাজ না, এবং এগুলো হচ্ছে যারা করে তারা কাফের না, তার মানে আলটিমেটলি আমি তাদেরকে মুসলিম হিসেবে গ্রহণ করে নিচ্ছি। তার মানে আমি বলতেছি যে না, এগুলো কুফরির কারণ না। এইভাবে আমি আলটিমেটলি এই বিধানগুলোকে বা এই আকিদার এই 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 মূলগুলোকে আমি অস্বীকার করে ফেলতেছি। তার মানে কাফিরকে কাফির বলতে হবে। এবং তারা কি করে, এবং তারা তো কাফির বলেই না, আবার এরূপ যারা করে তাদেরকে আন্তরিক বন্ধু, সহযোগী এবং অভিভাবক হিসেবে গ্রহণ করে। সো এই কাজগুলো হচ্ছে কুফরে আকবর। এখন এর সাথে সাথে এটা বলে রাখা ভালো যে যদি যারা এই অবিশ্বাসী যারা যারা নাস্তিক মানে মুশরিক বা অন্য ধর্মের যারা আছে, তাদের সাথে তাদেরকে কাফির না মনে করা কুফর এবং তাদেরকে আন্তরিক বন্ধু হিসেবে গ্রহণ করা কুফর, কিন্তু তার মানে এই না যে তাদের সাথে আমি সামাজিক এবং রাষ্ট্রীয় সম্পর্ক রাখবো না এবং মানবীয় সহযোগিতা করব না। তাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে যেভাবে আমাদের সামাজিক সম্পর্ক, আমাদের রাষ্ট্রীয় সম্পর্ক এবং তাদেরকে মানবিকভাবে সহযোগিতা করা, এই সম্পর্কগুলো আমাদের ডেফিনেটলি থাকবে। কিন্তু এখানে যেটা বন্ধু হিসেবে বলা হচ্ছে সেটা হচ্ছে যে তাদেরকে আন্তরিকভাবে বন্ধু হিসেবে নেয়া, অন্তরঙ্গ বন্ধু হিসেবে নেয়া, এবং তাদের কুফরিকে কুফরি মনে না করা। এই জিনিসগুলো হচ্ছে ঈমান নষ্টকারী আকীদা। আচ্ছা, এক্ষেত্রে আমরা কুরআনের একটা আয়াত উল্লেখ করি। সূরা নিসা আল্লাহ তাআলা বলছেন, মুমিনগণ যেন মুমিনগণ ব্যতীত কাফিরদেরকে বন্ধুরূপে গ্রহণ না করে, যে কেউ এরূপ করবে তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না। এরপর আল্লাহ তাআলা আরও বলছেন, এই আয়াতটা বললাম হচ্ছে সূরা আলে ইমরানের। সূরা নিসার আয়াতটা হচ্ছে, হে মুমিনগণের পরিবর্তে কাফিরদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। তোমরা কি আল্লাহকে তোমাদের বিরুদ্ধে স্পষ্ট প্রমাণ দিতে চাও? তার মানে আল্লাহ তাআলা বলছেন যে যারা কাফিরদেরকে বন্ধু হিসেবে নিচ্ছে তারা আলটিমেটলি আল্লাহর কাছে নিজেদের এগেইনস্টে স্পষ্ট প্রমাণ হাজির করছে। সো এটা আমাদেরকে করতে নিষেধ করা হচ্ছে এবং এটা হচ্ছে কুফরির অন্তর্ভুক্ত। তো আমরা 4 নম্বর পয়েন্টটা ইনশাআল্লাহ উল্লেখ করি। 4 নম্বরটা হচ্ছে যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম বা বিশ্বাসের অনুসরণ করে কেউ মুক্তি লাভ করতে পারে, আল্লাহ সন্তুষ্টি লাভ করতে পারে বা আখিরাতে জান্নাত লাভ করতে পারে, এই রকম মনে করা। সেটা কি রকম? যে বললাম যে ধর্ম যে ধর্মে আছে সে তার ধর্ম পালন করবে এবং সে যদি সেটা করে তাহলেই তার জন্য এনাফ হয়ে যাবে। হ্যাঁ, সো এইরকম যদি কেউ মনে করে যে প্রত্যেকটা ধর্মই হচ্ছে ভালো, প্রত্যেকটা ধর্মই গ্রহণযোগ্য, সবাই সবার ধর্ম পালন করো, এরকম করে আখিরাতে নাজাত পেতে পারে। সো এরকম যদি কেউ মনে করে তাহলে আলটিমেটলি সে কুফরি করলো। কারণ আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম, যেটা আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে বলছেন, ইসলাম আল্লাহর নিকট একমাত্র দিন। তার মানে এবং আরও আলে ইমরানে 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কেউ ইসলাম ব্যতীত অন্য কোনো দিন গ্রহণ করতে চাইলে তা কখনো কবুল করা হবে না এবং সে হবে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। তো এটা হচ্ছে কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো দিনকে আল্লাহর সন্তুষ্টির মাধ্যম বলে মনে করে বা সেটাও আল্লাহর সন্তুষ্টি পেতে পারে সেই ধর্মের মাধ্যমেও মনে করে, তাহলে সে কুফরে আকবর করলো। তো এই হচ্ছে এই 5টা বিষয়। তো আমরা ইনশাআল্লাহ সামনে আরেকটু আগাবো, বাট আমি যদি জাস্ট পয়েন্টগুলোকে আরেকবার উল্লেখ করে দেই। একটা হচ্ছে আল্লাহর প্রতিপালনের একত্বে অবিশ্বাস, আল্লাহর রুবুবিয়াতে, আল্লাহর নাম এবং গুণাবলী যেগুলো আছে সেগুলোতে অবিশ্বাস, সেটা হচ্ছে আল্লাহর আসমা ওয়া সিফাতে। এবং তারপর 3 নম্বর হচ্ছে আল্লাহর উলুহিয়াতে, ইবাদতের ক্ষেত্রে। 4 নম্বর হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের ক্ষেত্রে অবিশ্বাস। এটার আমরা 2টা ভাগ দেখছি, একটা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিত্বের অবিশ্বাস, এবং তার আরেকটা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা যেটা নিয়ে আসছেন সেটার ক্ষেত্রে অবিশ্বাস বা সন্দেহ। 5 নম্বরটা হচ্ছে সন্তুষ্টি এবং অসন্তুষ্টির কুফর। সেটার ক্ষেত্রে আমরা 4টা ভাগ দেখছি। একটা ভাগ হচ্ছে আল্লাহর নাজিলকৃত বিধান বা ইসলামের যে নির্দেশ সেগুলোকে অচল, সেকেলে, অপ্রয়োজনীয় মনে করা বা তার ক্ষেত্রে বিরক্তি বা ঘৃণা প্রকাশ করা। দ্বিতীয় পর্যায়ে দেখছি ইসলামের প্রমাণিত কোনো বিষয় নিয়ে হাসি তামাশা, মশকরা বা উপহাস করা। তৃতীয়ত হচ্ছে যারা এই সব কাজগুলো করবে তাদের কুফরিকে কুফরি না মনে করা এবং তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা। 4 নম্বর পয়েন্টটা হচ্ছে ইসলাম ছাড়া অন্য কোনো দিনকে
আল্লাহ সন্তুষ্টি লাভের উপায় বলে মনে করা। তো এই হচ্ছে কুফরে আকবর। তো কুফরে আকবরের 5টা পার্ট। আমরা এখন দেখি যে কুফরে আকবরের বিভিন্ন প্রকাশ। কুফরে আকবরের বিভিন্ন প্রকাশ। সো এটা কীরকম, কিভাবে এই প্রকাশ মানে এই কুফরিগুলো প্রকাশ পায়, সেটার ক্ষেত্রে আমরা 3-4টা পয়েন্ট উল্লেখ করব ইনশাআল্লাহ, 5টা পয়েন্ট উল্লেখ করব। সেটা হচ্ছে যে প্রথম পয়েন্টটা হচ্ছে মিথ্যা মনে করার কুফর। কোনো কিছুকে যদি আমরা মিথ্যা মনে করি, যেমন আল্লাহ যে ওহিগুলো আসছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দাওয়াত নিয়ে আসছেন, আসমানি কিতাবের মধ্যে যে ওহির শিক্ষাগুলো আছে, এগুলোকে যদি কেউ মিথ্যা বলে মনে করে, অর্থাৎ না এগুলো আল্লাহর পক্ষ থেকে আসে না, এগুলো মানুষের বানানো, হ্যাঁ এগুলো হচ্ছে মানে সত্যি কথা কিছু না, এগুলো মিথ্যা রচনা করা হয়েছে, এগুলোকে যদি কেউ মিথ্যা মনে করে, এই মিথ্যা মনে করার মধ্য দিয়ে সে মানে এটা হচ্ছে প্রকাশ, কিভাবে প্রকাশ পায় এই কুফরিগুলো। সো মিথ্যা মনে করার কুফর, এটা হচ্ছে একরকম। এবং এক্ষেত্রে আমরা যদি সূরা আনকাবুতের 68 নম্বর আয়াত উল্লেখ করি, যে ব্যক্তি আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে অথবা তার নিকট থেকে আগত সত্যকে অস্বীকার করে, তার চেয়ে অধিক জালিম আর কে? জাহান্নামী কি কাফিরদের আবাস নয়? আচ্ছা, 2 নম্বরটা হচ্ছে অহংকারের অবিশ্বাস। অহংকারের অবিশ্বাসটা কীরকম, যে এই ব্যক্তিগুলো তারা জানে যে এটা আল্লাহর ওহী, কিন্তু তারপরে অহংকারের কারণে এটাকে অস্বীকার করে। তারা এই অহংকার বশত এই জিনিস এর সত্যতাটা সে মেনে নেয় না। যেমন সর্বপ্রথম অহংকারের কারণে কুফর করছিল, জানার পরেও সে হচ্ছে ইবলিস। কারণ ইবলিস সব কিছুই জানতো, তারপরেও সে জেনে শুনেও তার অহংকারের কারণে কুফরি করলো। সো আল্লাহ তাআলা বলছেন যে তারা অন্যায় ও উদ্ধতভাবে নিদর্শনগুলি প্রত্যাখ্যান করলো, যদিও তাদের অন্তর এগুলোকে সত্য বলে গ্রহণ করেছিল। দেখো বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কি হয়েছিল। তার মানে এরা জানে এগুলো সত্য, কিন্তু তারা অন্যায় এবং উদ্ধতভাবে তাদের অহংকার বশত এগুলোকে অস্বীকার করে। সো এটা হচ্ছে অহংকারের অবিশ্বাস। 3 নম্বরটা হচ্ছে সন্দেহের অবিশ্বাস। প্রথমটা তো ছিল মিথ্যা বলে, তারা এটাকে সত্যই মনে করে না। দ্বিতীয়টা হচ্ছে তারা অন্তরে সত্য মনে করে, কিন্তু অহংকার বশত তারা অস্বীকার করে। তৃতীয়টা হচ্ছে সন্দেহের অবিশ্বাস। তারা সন্দেহ করে যে এই জিনিসগুলো আসলেই মানে ইমানের ব্যাপারে আল্লাহ আছে কি নাই, তার কথাগুলো কি সত্যি না মিথ্যা, কিছুটা বিশ্বাস করে আবার কিছুটা অবিশ্বাস করে, এরকম। চতুর্থটা হচ্ছে অবজ্ঞার কুফর। তারা এই বিষয়গুলো নিয়ে অবজ্ঞা করে। কীরকম? দিন ও ইমানের বিষয়ে গুরুত্বারোপ না করে নির্লিপ্ত থাকা বা ইমানের বিষয়কে অপ্রয়োজনীয় মনে করার কুফর হচ্ছে, এটা হচ্ছে অবজ্ঞার কুফর। সেটা আল্লাহ তাআলা সূরা আহকাফে বলছেন, যারা কাফির তাদেরকে যে বিষয়ে সতর্ক করা হয়েছে তা থেকে বেখেয়াল বা মুখ ফিরিয়ে থাকে। সো এরা কীরকম, যে তারা দুনিয়া সব কিছু করবে, দুনিয়া সব জ্ঞান অর্জন করলো, কিন্তু তাদেরকে যখন ইসলাম প্রেজেন্ট করা হলো যে তুমি নামাজ পড়তেছো না কেন, তোমার ইসলামী জ্ঞান তুমি আহরণ করতেছো না কেন, এগুলোর ব্যাপারে তার কোনো আগ্রহ নাই। এবং আগ্রহ নাই কি, সে এগুলোকে প্রয়োজনীয় মনে করে না, যে আর এগুলো তো হচ্ছে যারা মোল্লা মানে মাদ্রাসায় পড়ে তাদের কাজ, আমার কাজ তো এগুলো না, এগুলো হচ্ছে সেকেলের কাজ, এগুলো হচ্ছে মানে এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা। একটা তো তুচ্ছ তাচ্ছিল্য আমরা দেখে আসছি, সেটা আগের পর্যায়ে, বাট এই পর্যায়ে যেটা বলা হচ্ছে, এইসবকে অপ্রয়োজনীয় মনে করা, অবজ্ঞা করা, নির্লিপ্ত থাকা, না এগুলোর কোনো প্রয়োজনও নাই, এগুলোর কোনো দরকারই নেই, এইরকম মনে করা। এবং ইসলামী জ্ঞান আহরণ না করা, মানে এগুলোকে অপ্রয়োজনীয় মনে করে। সো এরা হচ্ছে অবজ্ঞার কুফর। তারা এগুলোকে অবজ্ঞা করলো, এই জ্ঞানগুলোকে বা ইসলামের এই বিধানগুলোকে অবজ্ঞা করলো। 5 নম্বরটা হচ্ছে মুনাফিকির কুফর। সো মুনাফিকির কুফরটা কি? মুনাফিকির কুফরটা হচ্ছে কপটতা। তারা গোপন করে, অস্পষ্ট করে, তারা অন্তরে এক জিনিস লালন করে আর সামনে এক জিনিস শো করে। সো এই মুনাফিকির কুফরটাও 2 ধরনের, একটা হচ্ছে বিশ্বাসের নিফাক আর একটা হচ্ছে কর্মের নিফাক। তো বিশ্বাসের নিফাকটা মারাত্মক। বিশ্বাসের নিফাকটা কীরকম? সেটা হচ্ছে অন্তরের মধ্যে অবিশ্বাস গোপন রেখে মুখে বিশ্বাসের প্রকাশ করা। সেটা কীরকম? তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল শিক্ষা বা দাওয়াত বা শিক্ষার কোনো দিককে তারা মিথ্যা মনে করে, মানে অন্তরে মিথ্যা মনে করে, কিন্তু মুখে আবার সেটা বলে যে না, মুখে স্বীকৃতি দেয়। এরা হচ্ছে নিফাকি, অন্তরের মধ্যে তারা অবিশ্বাসটাকে গোপন রাখছে। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘৃণা করা, তার প্রতি বিদ্বেষ পোষণ করা, তার কোনো শিক্ষাকে ঘৃণা করা, তার দ্বীনের অবমাননায় এবং ইসলামের যখন কোনো অবমাননা হয়, যখন অমুসলিমরা জয়ী হয় বা ইসলামের যখন কোনো সাময়িক দৃশ্যত কিছু পরাজয় দেখে, তারা তখন সেই অবমাননায় তারা আনন্দিত হয়। কেউ যদি কখন ইসলামকে খাটো করে, তখন তারা সেটাতে আনন্দিত হয়, ইসলামের অবমাননা হলে আনন্দিত হয়।
তারা দিনে সাহায্য করতে অপছন্দ করে। নিজে তো অবমাননা করলে আনন্দিত হয়, সো ডেফিনেটলি তারা দিনের সাহায্য করে না এবং সেই করতেও তারা অপছন্দ করে। সো এই ধরনের বিশ্বাস যারা লালন করে অন্তরে, তারা হচ্ছে মুনাফেক, এবং এটাও একটা প্রকাশ। আর কর্মের নিফাকটা হচ্ছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন একটা হাদিস আছে যে 4টা বিষয় যার মধ্যে থাকবে সে নির্ভেজাল মুনাফিক। সেগুলো কি? যখন তার কাছে আমানত রাখা হয় খিয়ানত করে, মিথ্যা কথা বলে, সে যখন কথা বলে মিথ্যা বলে, যখন সে চুক্তি করে তা ভঙ্গ করে, আর যখন সে ঝগড়া করে তখন অশ্লীল কথা বলে। তো এটা হচ্ছে, এই কুফরটা হচ্ছে এই কর্মকাণ্ডগুলো যারা করে, তাদের মধ্যে কোনো একটা যদি তাদের মধ্যে থাকে, তাহলে আলটিমেটলি এগুলো আস্তে আস্তে মানে বড় মুনাফিকের দিকে, বিশ্বাসের ক্ষেত্রেও মুনাফিকের দিকে নিয়ে যায়। তবে কেউ যদি এগুলোর কোনো একটা করে ফেলে, আমরা তার সরাসরি বলতে পারি না সে মুনাফিক হয়ে গেছে। এগুলো আলটিমেটলি কর্মের নিফাকি, এবং এগুলো কুফরে আসগরের অন্তর্ভুক্ত, কুফরে আকবরের অন্তর্ভুক্ত না। কিন্তু কেউ যদি অন্তরে বিশ্বাস করে, এই বিশ্বাসটা যখন সংশ্লিষ্ট হয়ে যায়, তখন সেটা বড় মুনাফিকের দিকে যায়, যেটা হচ্ছে কুফরে আকবর। তা আমরা এই পর্যায়ের আলোচনাটা এইখানে রাখলাম, সেটা হচ্ছে কিভাবে এই মুনাফিকি বা কুফরিগুলো প্রকাশ পায়। আমরা যদি আরেকবার উল্লেখ করি, একটা হচ্ছে যে মিথ্যা মনে করার মাধ্যমে কুফরি প্রকাশ পায়, অহংকারের মাধ্যমে কুফরি প্রকাশ পায়, সন্দেহের অবিশ্বাস থেকে কুফরি প্রকাশ পায়, অবজ্ঞার মধ্য দিয়ে কুফরি প্রকাশ পায়, এবং মুনাফিকের মধ্য দিয়ে কুফরি প্রকাশ পায়। তো আমরা এতক্ষণ পর্যন্ত বড় কুফরে আকবর বা বড় কুফর নিয়ে আলোচনা করলাম, এবং এগুলোর প্রকাশ কীভাবে হয় সেটা নিয়ে আলোচনা করলাম। আমরা শিরকের ক্ষেত্রে যাওয়ার আগে কুফরে আসগরের কিছু ব্যাপার নিয়ে আলোচনা করব। এতক্ষণ পর্যন্ত তো আমরা কুফরে আকবর নিয়ে আলোচনা করলাম। সো আমরা যে উল্লেখ করছিলাম কুফরে আসগর, সেটা কীরকম? সো কুফরে আসগরটা হচ্ছে আলটিমেটলি, কুফরটা হচ্ছে হৃদয়ের অবিশ্বাস, মানে অন্তরের অবিশ্বাসের নাম। তো এক্ষেত্রে কেউ যদি অঙ্গ প্রত্যঙ্গ অর্থাৎ কর্মের মাধ্যমে এই কুফরগুলো প্রকাশ করে, যে কুফরি কিছু কাজ করে, বা বড় কোনো মানে পাপকর্ম মানে পাপকর্ম যদি কেউ করে, সেটাকেও কুফর বলা হয়েছে। কিন্তু সেগুলো আলটিমেটলি কুফরে আসগর, অর্থাৎ সেটা যখন বিশ্বাসে পরিণত না হয়, অবিশ্বাসে পরিণত না হয়, তখন শুধু কর্মের মধ্যে থাকে কোনো পাপ কর্ম, তখন সেটা হচ্ছে কুফরে আসগর সেটাকে বলা হয়, বা রূপকার্থে কুফর বলা হয়, বা ক্ষুদ্রতর কুফর বলা হয়। সেটা কীরকম? আমরা যদি আরেকটি সংজ্ঞার দিকে যাই, যেমন হচ্ছে, কিন্তু তারপরেও আমার যদি বিশ্বাস না হয়, তারপরেও আমরা কেন এটাকে কুফর বলতেছি, কুফরে আসগর বলতেছি পাপ কাজগুলোকে? কারণ আলটিমেটলি প্রকৃত এবং পরিপূর্ণ ইমানের সাথে পাপ এবং অবাধ্যতা সহ অবস্থান না হওয়াটাই ইমানের দাবি। সেটা কীরকম? যে আমি যদি প্রকৃতভাবেই বিশ্বাস করি এই জান্নাত এবং জাহান্নামকে, শাস্তি এবং এই পুরস্কারকে, আল্লাহর বিধানকে, তাহলে তো আলটিমেটলি 100% বিলিভ করলে তো আমার এই অপকর্মগুলো বা পাপ কাজগুলো করা, এটা আসলে না করাটাই ইমানের দাবি। তার মানে আমরা যখন পাপ কাজগুলো করি, যখন কেউ কাউকে হত্যা করবে, কেউ জিনা করবে, কেউ পর্দার খেলাফ করবে, কেউ আরও সুদ খাবে, আলটিমেটলি তার বিশ্বাসের ঘাটতির কারণেই সে এই জিনিসগুলোকে করতেছে। সো ইটসেলফ এগুলো হচ্ছে কুফরি কাজ। এজন্য আলটিমেটলি পাপে লিপ্ত হওয়া বিশ্বাসের ঘাটতি বা অপূর্ণতা নির্দেশ করে। তবে যতক্ষণ এরূপ অপূর্ণতা মানে পূর্ণ অবিশ্বাসে পরিণত না হয়, ততক্ষণ এটাকে কুফরে আসগর বলা হচ্ছে। তো কুরআন এবং হাদিসে অনেক কঠিন পাপকে কুফর বলে অভিহিত করা হয়েছে। আবার কিছু কিছু জায়গায় এই কুফরিতে লিপ্ত মানুষদেরকে আবার মুমিন হিসেবে উল্লেখ করা হয়েছে। তো এই জন্য এইসব আয়াত এবং হাদিসের সমন্বয়ে সাহাবিগণ এবং পরবর্তী যুগের আলিমগণ মত প্রকাশ করেছেন যে এ সকল অপরাধ হচ্ছে কুফরে আসগর বা ক্ষুদ্রতর কুফর। এগুলো কঠিন পাপ, তবে যদি কেউ এই পাপগুলোকে পাপ ও নিষিদ্ধ জেনে নিজেকে অপরাধী বলে বিশ্বাস করে শয়তানের প্ররোচনায় বা জাগতিক কোনো স্বার্থে এরূপ কাজে লিপ্ত হয়, এরূপ পাপে লিপ্ত হয়, তাহলে সে পাপী মুমিন বলে গণ্য হবে। ইসলাম ত্যাগকারী বা পারিভাষিকভাবে কাফির, মানে ইসলাম ত্যাগকারী বা কাফির বলে গণ্য হবে না, পাপী মুমিন বলে গণ্য হবে। পক্ষান্তরে কেউ যদি এরূপ কর্ম বৈধ মনে করে, অথবা আল্লাহর নির্দেশ অমান্য করা ঐচ্ছিক মনে করে, আল্লাহর নির্দেশ মান্য করাটাকে ঐচ্ছিক মনে করে, বা আল্লাহর এই সকল নির্দেশ বা যে কোনো নির্দেশ মান্য করা তার নিজের জন্য এবং অন্য কারোর জন্য বা কোনো যুগের জন্য অনাবশ্যক বা অপ্রয়োজনীয় মনে করে, বা অন্য কোনো ধর্মের বা সমাজের বিধান অধিকতর উপযোগী বলে মনে করে, যেমন কেউ যদি মনে করে এখন গণতন্ত্রের বিধান উপযোগী, মানুষই তার শাস্তি এবং কি হবে এগুলোকে নির্বাচন করবে, তাহলে সে এটাকে যদি সে আল্লাহর বিধানের থেকে বেশি উপযুক্ত মনে করে, তাহলে সে গিয়ে ধর্মত্যাগী বা কাফির বলে গণ্য হবে।
সো যতক্ষণ পর্যন্ত তার পূর্ণ অবিশ্বাসে পরিণত না হচ্ছে, শুধুমাত্র তার বিশ্বাসের ঘাটতির কারণে সে পাপ কাজটা করে ফেলতেছে, কিন্তু তার বিশ্বাস আছে এবং সে তার আকিদার তার তার পূর্ণ অবিশ্বাস নাই, তখন সে সেটা হচ্ছে কুফর আসগর। কিন্তু এই বিশ্বাসের ঘাটতি যখন পূর্ণ অবিশ্বাসে পরিণত হয়, তখন সেটা কুফর বড় বড় কুফর বা কুফরে আকবরে পরিণত হয় এবং সে তখন ইসলাম থেকে খারিজ হয়ে কাফিরে পরিণত হয়। আচ্ছা, এখানে আরেকটা পয়েন্ট যেটা আমরা প্রমাণ হিসেবে উল্লেখ করতে পারি যে তাদেরকে কেন এই কুফরিগুলো করার পরেও তাদেরকে কাফির সরাসরি না বলে মুসলিম বলা হচ্ছে, সেটা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস যদি আমরা দেখি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনায় আসছে যে মুসলিমকে গালি দেয়া পাপ এবং তার সাথে যুদ্ধ করা কুফরি। তার মানে কেউ মুসলিমকে গালি দেবে, সেটা হচ্ছে পাপ কাজ করলো, এবং তার সাথে যখন যুদ্ধ করবে সে কুফরি করলো। কিন্তু আমরা যদি আবার কুরআনের একটা আয়াত 27 নম্বর আয়াত হুজুরাতের 9 থেকে 10 নম্বর আয়াতের দিকে দেখি, এখানে বলা হচ্ছে মুমিনগণের দুই দল যুদ্ধে লিপ্ত হলে তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দেবে। তার মানে মুমিনদের দুই দল যুদ্ধে, তার মানে মুসলিমরা যখন যুদ্ধে লিপ্ত হচ্ছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা কুফরি। আবার কুরআনের এই আয়াতে বলা হচ্ছে যে মুমিনদের দুই দল যখন যুদ্ধ, তার মানে দুই দল যখন যুদ্ধ করবে তখন তারা কুফরি করলো, কিন্তু আলটিমেটলি তাদেরকে স্টিল মুমিন বলা হচ্ছে, কারণ তাদের বিশ্বাসের কোনো সমস্যা হয়নি, তারা একটা কুফরি কাজ করছে। এই জন্যই আলটিমেটলি এরকম আরও অনেক এক্সাম্পল আছে যেগুলোর ভিত্তিতে বলা হচ্ছে যে পাপ কাজগুলো যে করলো, সে কুফরি করলো, সেই কাজটা কুফরি কাজ, কিন্তু আলটিমেটলি তার বিশ্বাসের সমস্যা না হলে সে আলটিমেটলি পাপী মুমিন হিসেবে থাকলো বা পাপী মুসলিম হিসেবে থাকলো, কিন্তু সে কাফের হয়ে গেল না। সো এটা হচ্ছে সেই কাজগুলো হচ্ছে, সেই জন্য সেই কাজগুলোকে কুফরে আসগর বলা হচ্ছে বা রূপক অর্থে কুফর। তো আমরা ইনশাল্লাহ কুফরের আলোচনাটা শেষ করলাম। আমরা 15 থেকে 20 মিনিট আমরা ইনশাল্লাহ শিরক নিয়ে এখন আলোচনা করব। সো আমরা যখন কুফরের আলোচনাটা করে ফেলছি, ইনশাল্লাহ শিরকের ব্যাপারগুলো কিছুটা ইজিয়ার হবে, কারণ কিছু জিনিস আমরা যেটা আলোচনা করছি যে কুফরের মধ্যেও শিরকটাও এক ধরনের কুফর। তো যাই হোক, আমরা শিরকে যদি আলোচনা শুরু করি, শিরক হচ্ছে যে অংশীদার করা বা সহযোগী বানানো। সেটা ইসলামী পরিভাষায় সেটা কি, আল্লাহ ছাড়া আল্লাহ অন্য কাউকে আল্লাহর কোনো বিষয়ে যদি আল্লাহর সমকক্ষ মনে করা হয়, সেটা আল্লাহর যেটা প্রাপ্য, যেমন আল্লাহর ইবাদত আল্লাহর প্রাপ্য, এটা আল্লাহ ছাড়া যদি অন্য কারোর জন্য করা হয়, আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি ডাকা হয়, অর্থাৎ আল্লাহর একত্ববাদের ব্যাপারে যে অবিশ্বাস বা যে অপকর্মগুলো বা যে অপোজিট কর্মগুলো, সেগুলোই হচ্ছে শিরক এবং কুফর। সো সেগুলো হচ্ছে কীরকম, যে কুরআনের ভাষায় হচ্ছে আল্লাহ সমতুল্য, কাউকে আল্লাহ সমতুল্য মনে করাটাই হচ্ছে শিরক। যেমন আল্লাহ তাআলা সূরা বাকারায় বলছেন, অতএব তোমরা জেনে শুনে কাউকে আল্লাহর সমকক্ষ বানাবে না। সো এটা হচ্ছে শিরক। সো এখন এবং যেটা আমরা দেখলাম যে শিরক এবং কুফর হচ্ছে পরস্পর অবিচ্ছেদ্যভাবে জড়িত, কারণ কোনো কিছুকে আল্লাহর সমকক্ষ এবং তুলনীয় মনে করা অর্থ হচ্ছে তার একত্বে অবিশ্বাস করা, এবং এটা হচ্ছে একটা কুফরি কাজ। এবং এই 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 শিরকগুলো আলটিমেটলি রাসূলের দাওয়াতে অবিশ্বাস না করে কেউ শিরক করতে পারে না, কারণ আমরা দেখলাম যে রাসূলের দাওয়াতের অস্বীকৃতি বা অস্বীকার করা, এগুলোকে অপছন্দ করাও হচ্ছে কুফর। এবং আলটিমেটলি কেউ এগুলোকে অস্বীকার না করে শিরক করতে পারে না, কারণ রাসূল যে দাওয়াতগুলো নিয়ে আসেন সেটা তো তাওহীদেরই দাওয়াত। সো কেউ যখন শিরক করলো, আলটিমেটলি রাসূলের ওই দাওয়াতগুলোকে সে অস্বীকার করলো। সো আলটিমেটলি এভাবেও সে কুফর, মানে এইভাবেও শিরক এবং কুফর অঙ্গাঙ্গিভাবে জড়িত। কিন্তু আবার কিছু কিছু যেগুলো ব্যাপার আছে, যেমন কিছু কিছু বিশ্বাস যেটা আল্লাহর একত্বের সাথে সংশ্লিষ্ট না, সেগুলোকে কেউ যদি অস্বীকার করে, সেটাকে আমরা শিরক না বলে সেটাকে আলটিমেটলি কুফরের মধ্যে রাখছি। এবং কুফর হচ্ছে আল্লাহর একত্বের সাথে সংশ্লিষ্ট যেগুলো। এবং কুফরের এই মানে শিরকের এই প্রকাশগুলো আসলে দুইভাবে হয়ে থাকে। একটা হচ্ছে মহান আল্লাহর কোনো সৃষ্টির প্রতি যদি অতিরিক্ত সুধারণা প্রকাশ করা হয়, সেইভাবে শিরক হয়। সেটা কীরকম, আল্লাহর কোনো সৃষ্টির প্রতি অতিরিক্ত সুধারণা, যেটা আল্লাহ তাআলা বলছেন তার বাইরে গিয়ে সুধারণা, যেমন ফেরেশতা, নবী, ওলি, আল্লাহর নেককার মানুষ, কারামাতপ্রাপ্ত মানুষ, কোনো স্মৃতি বিজড়িত স্থান, পাহাড়, চন্দ্র, সূর্য,
এইগুলোকে যদি অতিরিক্ত মর্যাদা দিয়ে ফেলা হয়, যদি মনে করা হয় ফেরেশতারাও নিজেদের ক্ষমতা বলে আমাদের কোনো ভালো কিছু করতে পারে, নবীদেরকে যদি পূজা করতে কেউ শুরু করে, আল্লাহর নেককার কোনো বান্দাকে যদি পূজা করতে শুরু করে, মাজারে গিয়ে পূজা করে, বা চন্দ্র সূর্য এগুলোকে যদি পূজা করে, অর্থাৎ আল্লাহর এই সৃষ্টিগুলার একটা নির্দিষ্ট মর্যাদা আছে, তাদের একটা অবস্থান আছে, সেগুলোর অতিরিক্ত মর্যাদা দিয়ে অতিভক্তি করে আমরা সেগুলোর মধ্যে আল্লাহর সাথে শিরক করে ফেললাম। এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা হচ্ছে মহান আল্লাহর প্রতি কুধারণা বা অবধারণার প্রকাশ। সেটা কীরকম, যে আল্লাহর যে গুণগুলো আছে, সেই গুণগুলোর যে পূর্ণতা আছে, এগুলোর ব্যাপারে অস্বীকৃতি জানানো বা তার ব্যাপারে কুধারণা প্রকাশ করা, যে তার কোনো সিফাত নাই, সে রিজিকদাতা না, তার তার সে ইবাদতের একমাত্র হকদার না, বা তার সীমাবদ্ধতা আছে, তার সন্তান আছে, যেরকম খ্রিস্টানরা মনে করছে। সো এই ধরনের ব্যাপার আল্লাহর প্রতি আল্লাহর আল্লাহর প্রতি কুধারণা এবং ভুল ধারণা, এগুলোর মধ্যে দিয়েও এই শিরকের প্রকাশ ঘটে। সো আমরা একইভাবে শিরকের প্রকারভেদ আলোচনা করব। শিরকের প্রকারভেদ কি? একটা হচ্ছে বড় শিরক, শিরকে আকবর, এবং একটা হচ্ছে ছোট শিরক, শিরকে আসগর। সো শিরকে আকবরটা কি? শিরকে আকবরের হচ্ছে 3টা ভাগ, এবং আমরা যদি অলরেডি খেয়াল করে থাকি কুফরের আলোচনা এবং তাওহিদের আলোচনা, তাহলে শিরকের 3টা ভাগ আমাদের কাছে অলরেডি মনে হয় মাথায় আসতেছে। এটা কি? 3টা হচ্ছে, একটা হচ্ছে তাওহিদুল রুবুবিয়া, অর্থাৎ আল্লাহর প্রতিপালক হিসেবে, রব হিসেবে মানার যে তাওহিদ, এটার পরিপন্থী যে আকিদা, সেটা হচ্ছে শিরক। অর্থাৎ আল্লাহর প্রতিপালনের ক্ষেত্রে যে শিরক করা, তাকে একমাত্র সৃষ্টিকর্তা, রিজিকদাতা, জীবনদাতা, মৃত্যুদাতা, বিশ্ব পরিচালনার একমাত্র মালিক, মঙ্গল অমঙ্গলের একমাত্র তার হাতেই রয়েছে, এই জিনিসগুলোকে আমরা যখন অস্বীকার করব, তার রুবুবিয়াতের উপরে অস্বীকার করা হয়। সো এটা হচ্ছে প্রতিপালনের শিরক। দ্বিতীয়টা হচ্ছে নাম এবং গুণাবলীর শিরক, আর তৃতীয়টা হচ্ছে ইবাদতের শিরক। সো এই 3টা হচ্ছে শিরকে আকবর, অর্থাৎ বড় শিরক। সো এই 3টা আমরা ইনশাল্লাহ ছোট করে জানলাম। এরপর আমরা শিরকে আসগরের আলোচনা করি। সো শিরকে আসগরের ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রেও অনেকভাবে শিরকে আসগর হয়। যেটা কীরকম, যে কোনো কথা কর্ম শিরকের মতো হলেও প্রকৃত শিরকের পর্যায়ে পৌঁছায় নাই। সেটা প্রকৃত শিরক কীরকম, আমরা যেটা দেখলাম এই আগের 3টার ক্ষেত্রে, এইটা কীভাবে হয়, যেমন আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে মানুষের থেকে প্রশংসা, সুনাম বা জাগতিক কোনো কিছু আশা করা, অথবা এমন কথা বলা যাতে বাহ্যত আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহর সাথে তুলনীয় মনে হতে পারে, যদিও বক্তার উদ্দেশ্য তা নয়। এগুলো হচ্ছে ছোট শিরক। তার মানে ছোট শিরক হচ্ছে আল্লাহর জন্যই আমি করলাম, আল্লাহর জন্যই আমি ইবাদত করলাম বা একটা ভালো কাজ করলাম, কিন্তু আমি মানুষের প্রশংসা আশা করলাম, বা জাগতিক বা দুনিয়ারও কিছু আশা করলাম, বা এমন কিছু কথা বললাম যেটা আলটিমেটলি আল্লাহ ছাড়া তার সাথে অন্য কাউকেও তুলনা করে ফেলে, যদিও আমরা সেটা উদ্দেশ্য করে বলি নাই। কারণ উদ্দেশ্য করেই যদি বলা হয়, সে যদি বিশ্বাস করে যে আল্লাহর সাথে অন্য কেউ তুলনীয় আছে, তাহলে তো আলটিমেটলি বড় শিরক হলো। কিন্তু শিরকে আসগারটা হচ্ছে সে আসলে বিশ্বাস করে না, সেটা দিয়ে বক্তার উদ্দেশ্যও নাই, কিন্তু তার কথাগুলো হচ্ছে শিরকের মধ্যে পড়ে যায়, তার কথাগুলো রিফ্লেক্ট করে যে এটা আল্লাহর সাথে কাউকে তুলনা করা হচ্ছে। আমরা ইনশাআল্লাহ 7-8টা পয়েন্টে সেগুলোর কিছু এক্সাম্পল দেখব, এবং আমরা দেখব যে এই জিনিসগুলো আমরা অনেক সময় করে ফেলি, এবং আমরা না করলেও আমাদের আশেপাশে আমরা দেখি আমাদের মধ্যে প্রচলিত আছে। সো সেগুলো ছোট শিরকের মধ্যে ঢুকে পড়ছে। সো আমরা ইনশাআল্লাহ সেগুলো নিয়ে কয়েকটা জিনিস পয়েন্ট আউট করার চেষ্টা করবো, 7-8টা পয়েন্ট। সো আমরা প্রথম পয়েন্টটা দেখি, রিয়া বা প্রদর্শন করা, লোক দেখানো। সো এটা কীরকম, যেটা আমরা বললাম যে আল্লাহর জন্য করণীয় যে ইবাদতগুলো আছে, সেগুলোর মধ্যে মানুষকে দেখানো, মানুষের প্রশংসা বা বাহবা পাওয়ার ইচ্ছা, এগুলো হচ্ছে রিয়া, এগুলো হচ্ছে ছোট শিরক। এই রিয়া বা মানুষ দেখানো এই কাজগুলোর জন্য কেউ কাফির হচ্ছে না, কিন্তু তার ইবাদত কবুল হবে না। যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন তার একটা হাদিসে, যে আমি সবচেয়ে বেশি যে বিষয়টি তোমাদের ব্যাপারে ভয় পাই তা হলো শিরকে আসগর বা ক্ষুদ্রতর শিরক। সাহাবিগণ প্রশ্ন করেন, হে আল্লাহ রাসূল, শিরকে আসগর কি? তিনি বলেন, রিয়া বা প্রদর্শনেচ্ছা। কিয়ামতের দিন যখন মানুষদের তাদের কর্মের প্রতিফল দেওয়া হবে, তখন মহান আল্লাহ এদেরকে বলবেন, তোমরা যাদের দেখাতে তাদের নিকট যাও, দেখো তাদের কাছে তোমাদের পুরস্কার পাও কি না। অর্থাৎ তাদের এই কর্মগুলোকে আল্লাহ তাআলা এইগুলোর বিনিময়ে তাদেরকে কোনো পুরস্কার দিবেন না, বরঞ্চ তাদেরকে আলটিমেটলি লাঞ্ছিত করা হবে। যেমন আমরা একটা হাদিসের মাধ্যমে জানি, যারা শহীদ হবে তাদের মধ্যে কাউকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন, কারণ তারা মানুষের বাহবা পাওয়ার জন্য আল্লাহর রাস্তায় যুদ্ধ করছিল।
জ্ঞানী থাকবে, যারা আলেম, তাদেরকেও আল্লাহ তাআলা নিক্ষেপ করবেন জাহান্নামে, তাদের মধ্যে কাউকে। তার কারণ সে নিজেকে জ্ঞানী হিসেবে জাহির করার জন্য জ্ঞানগুলো অর্জন করছিল। আর 3 নাম্বার হচ্ছে যারা দানশীল। সো শ্রেষ্ঠ 3টা কাজ, কিন্তু সেও দান করছিল আলটিমেটলি মানুষের বাহবা পাওয়ার জন্য। সো আমরা দেখলাম শিরকে আসগর, সেটা হচ্ছে ছোট শিরক, কারণ এই কাজগুলো সবগুলোই আল্লাহর উদ্দেশ্যে করার কথা। এগুলো হচ্ছে উলুহিয়া, আল্লাহর ইবাদতের জন্য করার কথা, কিন্তু এই কাজগুলোতে আমরা অন্যকেও শরিক করে ফেললাম, যদিও আমাদের উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা, সেই জন্য এটা ছোট শিরক। কিন্তু কেউ যদি শুধুমাত্র দেখাইলো যে আমি আল্লাহর রাস্তায় দান করলাম, কিন্তু আসলে মনে মনে সে আসলে মানুষেরই বাহবা চায়, এখানে আল্লাহকে দেখানোর কোনো ইয়ে নাই, আল্লাহকে সন্তুষ্ট করার কোনো উদ্দেশ্য না, ভোট পাওয়াই উদ্দেশ্য, তাহলে আলটিমেটলি এই ধরনের কর্মকাণ্ড বড় শিরকের মধ্যে পড়ে যাবে। কারণ সে ছোট শিরক হওয়ার মানে এটা হচ্ছে তার আকীদা ঠিক আছে, সে আল্লাহর জন্যই করতেছে, এই ব্যাপারে তার আকীদা ঠিক আছে, কিন্তু তার ইমানের ঘাটতির কারণে সে আলটিমেটলি এর সাথে আরও কিছু জুড়াই দিছে, সেইটা শিরকের ছোট শিরক। কিন্তু তার আকীদার মধ্যে, তার বিশ্বাসের মধ্যে যদি আল্লাহর সাথে শরিক করে ফেলে, আল্লাহর উদ্দেশ্যে এটা না করে অন্য কাউকে কোনো উদ্দেশ্য করে, তাহলে আলটিমেটলি সেটা বড় শিরকের মধ্যে পড়ে যাবে। সো 2 নাম্বার পয়েন্টটা হচ্ছে ওসিলা, উপকরণ ইত্যাদি বিষয়ের শিখ। সেটা কীরকম আমরা দেখি যে আমরা অনেক সময় আমাদের বৃষ্টিতে ভিজে ঠান্ডা লাগে, তারপরে বৃষ্টির কারণে ফসল ভালো হয়, বিষের প্রভাবে কেউ মৃত্যুবরণ করে, ঝড়ের কারণে গাছ ভেঙে যায়, পচাবাসি খেয়ে পেট নষ্ট হয়, ওষুধ খেয়ে শরীর ভালো হয়। তো এই ধরনের কথাগুলো যখন আমরা বলি, আমরা যদি শুধু এতটুকুই বলি যে ওষুধ খেয়ে আমার ভালো লাগতেছে, ওকে, দ্যাটস ফাইন, এটাতে কোনো সমস্যা নেই। কারণ আমার অন্তরে আছে, মুমিন হিসেবে আমি জানি যে আল্লাহ তাআলাই এই ওষুধ পাঠাইছেন, আল্লাহ তাআলাই আমাকে জ্ঞান দিয়েছেন ওষুধ খাওয়ার, আল্লাহ তাআলাই এই ওষুধ আমি খাইছি, এই কর্মটা করছি, এর বিনিময়ে আল্লাহ তাআলাই আমাকে রোগ মুক্তি দান করছেন। এগুলো আমার ব্যাকগ্রাউন্ডে আছে, আমার আকীদায় আছে, মুসলিমের আকীদায় আছে, সেটা ঠিক আছে, এগুলো অন্যায় না। কিন্তু কেউ যদি বিশ্বাস করে যে এই ওষুধই আমাকে মানে মুক্ত করলো, আল্লাহর ইচ্ছা ছাড়াই এই ওষুধ আমাকে রোগ সারাইছে, আল্লাহর ইচ্ছা ছাড়াই এই ঝড়ে গাছ ভাঙছে বা এরকম, তাহলে সে শিরকে আকবর করলো। এটা কিন্তু শিরকে আসগর না, সে শিরকে আকবর করলো। যেমন আমরা আরেকটা এক্সাম্পল যদি বলি যে রাশিচক্র, কেউ যদি মনে করে যে এই রাশিচক্রের নিজস্ব প্রভাব আছে এবং এর মধ্যেই বিশ্ব পরিচালনা এবং বিশ্বের বিভিন্ন সংগঠনের ক্ষেত্রে এই রাশিচক্রের প্রভাব বিদ্যমান, এইভাবে যদি কেউ বিশ্বাস করে, তাহলে সে শিরকে আকবর করলো, বড় শিরক করলো। কিন্তু কেউ যদি মনে করে আল্লাহর ইচ্ছাতেই এটা হয়, তবে আল্লাহ অমুক রাশির উপলক্ষে এরকম করেছেন, তাহলে শিরকে আসগর। তার মানে এখানে তার বিশ্বাস, সে ওই রাশিকে কোনো গুরুত্ব দিবে না, বা রাশির কোনো প্রভাবকে সে অস্বীকার করে না, প্রভাব আল্লাহর ইচ্ছাতে এটা হয়, কিন্তু সে বিশ্বাস করলো ওই রাশির উপলক্ষে আল্লাহ এরকম কিছু করছেন, তাহলে সে আলটিমেটলি শিরকে আসগর করলো। সো এরপরে 3 নাম্বার পয়েন্টে আমরা যদি বলি আল্লাহর সমকক্ষ জ্ঞাপক বাক্য বলা। সেটা কীরকম, যে আল্লাহর সমকক্ষ যদি কেউ কিছু মনে করে, যেমন কেউ বলল যে আল্লাহর ইচ্ছা ও ভালো বৃষ্টিপাতের কারণে এরূপ ফসল হয়েছে, সো এই জিনিসটা শিরক না, কারণ সে বিলিভ করতেছে এটা আল্লাহর জন্য হয়েছে, কিন্তু ইটসেলফ কথাটা হচ্ছে শিরক, কারণ এটা হচ্ছে শিরকে আসগরের মধ্যে। কারণ এটা কিভাবে, কারণ সে আল্লাহর সাথে কাউকে একই সাথে জুড়াই দিছে, অর্থাৎ বলছে যে আল্লাহর ইচ্ছা ও ভালো বৃষ্টিপাত, এই অব্যয়টাই হচ্ছে সমস্যার কারণ, এবং এইটার জন্য আলটিমেটলি সে শিরকে আসগর করলো। সেক্ষেত্রে আমাদের কি বলতে হবে, যে আল্লাহ যেটা চাইছেন অতঃপর যেটা আরেকটা কিছু হয়েছে। যেমন আমরা যদি কাউকে গিয়ে বলি যে আল্লাহ যেটা চাবেন এবং আপনি যেটা চান সেটাই হবে, আমরা যদি কাউকে গিয়ে বলি, কোনো নেতা বা আমরা যাদের আন্ডারে আছি তাদেরকে গিয়ে যদি আমরা বলি, বা অফিসের বসকে বা আমাদের পিতামাতাকে আমরা যদি বলি যে আপনি যেটা চাচ্ছেন সেটাই হবে, এটাতে কোনো সমস্যা নেই, কারণ ব্যাকগ্রাউন্ডে আমার নলেজে আছে যে আল্লাহর ইচ্ছাতেই সব কিছু হয়। বাট এই ক্ষেত্রে আপনার যেটা মত বা আপনি যেটা চাচ্ছেন সেটাই আমরা করব, সমস্যা নেই। কিন্তু আমরা যদি বলি যে আল্লাহ যেটা চান এবং আপনি যেটা চান সেটাই আমরা করব, এক্ষেত্রে আমি যদি মনে করি না আল্লাহর ইচ্ছাই প্রণিধানযোগ্য, এখানে বান্দার ইচ্ছাটা আমি জাস্ট জুড়ে দিচ্ছি কথার কথা, সেক্ষেত্রেও আমি শিরকে আসগর করলাম, কারণ এই কথাটা হচ্ছে অব্যয়টা হচ্ছে আমি এবং যুক্ত করছি। কিন্তু আমি যদি বিলিভ করি দুইটাই আসলে স্বতন্ত্রভাবে কার্যকর, অর্থাৎ আল্লাহর বিশ্বাসও লাগবে এবং আপনার ইচ্ছাও লাগবে, আল্লাহর ইচ্ছাও লাগবে এবং আপনার ইচ্ছাও লাগবে, আমি এটা শিরকে আকবর করলাম, বড় শিরক করলাম, কারণ আমি আসলে বিশ্বাস করলাম যে আল্লাহর ইচ্ছাও এখানে ইম্পর্টেন্ট এবং তার ইচ্ছাটাও ইম্পর্টেন্ট। আমাদের বলতে হবে, আমাদের বিশ্বাস করতে হবে এখানে আল্লাহর ইচ্ছাটাই প্রণিধানযোগ্য, এবং আল্লাহ যদি চান সে ওইভাবে ইচ্ছা করবে, তার ইচ্ছাটাও আল্লাহর ইচ্ছার অধীনে।
এখন আমাদের বক্তব্যটা কথাটা কিভাবে আসতে হবে সেটা হচ্ছে আল্লাহ যা চান তাই হবে, অতঃপর আপনার ইচ্ছা, বা এই রকম বাক্য আমাদেরকে ইউজ করতে হবে। যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে একটা হাদিস আছে যেটা হচ্ছে হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা বলবে না আল্লাহ যা ইচ্ছা করেন এবং অমুক যা ইচ্ছা করে, বরং বলবে আল্লাহ যা ইচ্ছা করেন অতঃপর অমুক যা ইচ্ছা করে। সো এটা হচ্ছে আমরা আল্লাহ সমকক্ষ জ্ঞাপক যে বক্তব্যগুলো দেই এগুলোর ক্ষেত্রে আমরা কিভাবে শিরক করি। এরপরে আরেকটা আমরা বলি যে গায়রুল্লাহর নামে শপথ করা। গায়রুল্লাহর নামে শপথ করা কীরকম? আমাদের ক্ষেত্রে আমাদের ছোটোবেলায় আমরা এগুলো দেখে আসছি বা এখনও হয়তো প্রচলিত আছে। বিদ্যার কসম, তারপরে কাবা ঘরের কসম, তোর মাথায় হাত ছুঁয়ে কসম, এগুলো হচ্ছে শিরকে আসগর। কারণ কসম করতে হবে একমাত্র আল্লাহ ছাড়া আর কারো নামে শপথ করা মুসলিমের জন্য জায়েজ নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে তিরমিজি শরীফের হাদিসটা হাসান। যে ব্যক্তি আল্লাহ ছাড়া কারো নামে শপথ করলো সে কুফরি করলো বা শিরক করলো, মানে স্পষ্ট হাদিস নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তার মানে আমাদের যদি কখনো কোনো কথার উপরে গুরুত্ব আরোপ করতে হয় বা তার সত্যতা নিরূপণ করতে হয়, আমরা ওয়াল্লাহি বলতে পারি বা আল্লাহর কসম, কিন্তু অন্য কোনো সৃষ্টির কসম করার এটা হচ্ছে শিরকে আসগর। সো এরপরে আমরা অশুভ, অযাত্রা বা অমঙ্গলে বিশ্বাস করা, যেগুলো হচ্ছে কেউ যদি মানে কোনো যাত্রা শুরু করলো, কোনো একটা নিদর্শন দেখলো, 2 শাকিল না এক শালিক কিছু একটা দেখে সে যাত্রায় ভঙ্গ করলো, এগুলো হচ্ছে ছোট শিরকের অন্তর্ভুক্ত। কিন্তু সে যদি মনে করে ওই শালিকই আমার ভাগ্য নির্ধারণ করে ফেলছে, আমার অমঙ্গলের জন্য এনাফ, তাহলে সে আলটিমেটলি শিরকে আকবর করে ফেললো। কিন্তু সে কেউ যদি বিশ্বাস করে না আল্লাহই আমাকে এগুলো দিবেন, কিন্তু সে ওই নিদর্শন দেখলো একটু, সেক্ষেত্রে এটা শিরকে আসগর। কিন্তু আবার এই যে আমরা যে শিরকে আসগরগুলো আলোচনা করতেছি, এগুলো কিন্তু বিশ্বাসের টুইস্টের কারণে আলটিমেটলি শিরকে আকবরেও পরিণত হয়ে যেতে পারে, যেটা আমাদের কেয়ারফুলি একটু খেয়াল করতে হবে। সো এই অমঙ্গল, অযাত্রা, অশুভ জিনিস এগুলোর কোনো স্থান ইসলামের মধ্যে নাই। সো কোনো মাস, কোনো সময়, কোনো সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, এই জিনিসগুলোর মধ্যে অশুভ কিছু আছে, এই জিনিসগুলো হচ্ছে শিরকে আসগরের অন্তর্ভুক্ত। আরেকটা পয়েন্ট হচ্ছে যে ভাগ্যবক্তার কথায় বিশ্বাস করা। কারো ভাগ্যবক্তার কথায় যদি আমরা বিশ্বাস করি, যেমন কীরকম কোনো জ্যোতিষী, গণক, এদের কথাকে যদি আমরা বিশ্বাস করি, কিভাবে বিশ্বাস করলাম? যে তারা জানে, হাত দেখাইলাম এবং সে যেটা বলতেছে তোমার বিদ্যা ভালো হবে, সম্পদ হবে, এগুলো যদি আমি বিশ্বাস করি শিরকে আকবর করে ফেললাম। মানে এগুলো হচ্ছে গায়েবের খবর এবং ভবিষ্যতের খবর, এটা শুধুমাত্র আল্লাহ জানেন, কিন্তু আমি যদি এগুলো বিশ্বাস করি শিরকে আকবর। কিন্তু কেউ যদি জ্যোতিষীর কাছে যায় বা হাত দেখার ওই পাখিওয়ালার কাছে যায় কৌতূহল বসে, আমি বিশ্বাস করি না এগুলো হচ্ছে, মানে এগুলোতে বিশ্বাস করার কিছু নেই, এমনি কৌতূহল বসে গেলাম, এটা হচ্ছে শিরকে আসগর। রশি, তাবিজ ইত্যাদির ব্যবহার, তাবিজ কবজের ব্যবহার, এখানে হচ্ছে যেটা হচ্ছে যে কুরআন এবং হাদিস থেকে মানে কিছু কিছু জিনিস বৈধ, যেমন ঝাড়ফুঁক বৈধ। তো ঝাড়ফুঁককে বৈধ বলা হয়েছে, কিন্তু এই তাবিজের ব্যাপারে কিছু ওলামাদের মধ্যে ডিফারেন্স অফ অপিনিয়ন আছে। কারণ যে জিনিসটা হয়েছে যে কুরআনের আয়াত, হাদিস বা ভালো অর্থবোধক দুয়া ইত্যাদি দিয়ে ঝাড়ফুঁক করা বৈধ, এটা হচ্ছে হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু তাবিজ ব্যবহার কোনোভাবে বৈধ নয়, কারণ তা হাদিস দ্বারা প্রমাণিত নয়। এটা হচ্ছে একটা গ্রুপ অফ ওলামাদের মত। কারণ এটা হচ্ছে হাদিসে এইভাবে করা বা এই জিনিসগুলো উল্লেখ করা, এগুলো আলটিমেটলি তাবিজ লিখে তারা ব্যবহার করছেন, এই ব্যাপারে কোনো সহি হাদিসের বর্ণনা পাওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অনেককে ঝাড়ফুঁক করছেন, কিন্তু তিনি নিজে বা তার সাহাবিগণ কখনো কাউকে তাবিজ লিখে ব্যবহার করতে দিয়েছেন বলে কোনো সহি বর্ণনা পাওয়া যায় না। এই জন্য আমাদের উচিত হবে আলটিমেটলি, যদিও এটাতে কিছু ইখতিলাফ আছে, কিছু কিছু ওলামা বলছেন যে যদি কুরআনের আয়াত লিখে যদি তাবিজ করে তাহলে সেটা ঠিক আছে, কিন্তু আলটিমেটলি সাবধানতার জন্য বা আহলে সুন্নাহ ওয়াল জামাতের একটা মেজর বর্ণনা হচ্ছে যে তাবিজ থেকে দূরে থাকতে হবে। এবং কেউ যদি এগুলোকে আলটিমেটলি ওই যে তাবিজের মধ্যে যদি ভুলভ্রান্তি কিছু লিখে, ওই বিভিন্ন বর্ণনা যেগুলো হচ্ছে কুফরি কথা লিখে কেউ যদি তাবিজ করে, এটা তো আলটিমেটলি শিরক। আবার এর মধ্যে শিরক কীভাবে ঢোকে, কেউ যদি বিলিভ করে যে এই তাবিজই আমাকে রক্ষা করতেছে, তাহলেও আলটিমেটলি বড় শিরক করে ফেললো। এবং এই জিনিসগুলো আমাদের মধ্যে আসে, কারণ যে তাবিজ লটকায়, ফর এক্সাম্পল ভূতের হাত থেকে, জিনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সে তাবিজ লটকাইছে, তাকে যদি বলা হয় তুমি তাবিজটা খুলে এখন সন্ধ্যার সময় বের হও, সে বের হতে পারবে না, সে বের হতে ভয় পায়। তার মানে সে আলটিমেটলি আল্লাহর উপর নির্ভর না করে সে ওই তাবিজের উপরে নির্ভরশীল হয়ে গেছে। সো এটা একটা পর্যায়ে যেতে পারে শিরকে আকবরে চলে যেতে পারে।
সো আমাদের এটা থেকে বেঁচে থাকাই উত্তম, কারণ আমাদের আল্লাহ সান্নিধ্য লাভের বা এইসব কর্মের আরও অনেক সহি তরিকা আছে যেগুলো আমরা ব্যবহার করতে পারি। এরপরে হচ্ছে কাউকে শাহেনশাহ বলা। সো কাউকে শাহেনশাহ বলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে, যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে, মহান আল্লাহর নিকট ঘৃণতম নাম হলো যে কোনো মানুষ নিজেকে শাহেনশাহ বা রাজাগণের রাজা নামে আখ্যায়িত করবে, অথচ মহান আল্লাহ ছাড়া আর কোনো রাজা নেই। অন্য বর্ণনায় আছে, কিয়ামতের দিন আল্লাহর নিকট সবচেয়ে ঘৃণিত ও সবচেয়ে নিন্দিত হবে ওই ব্যক্তি যাকে রাজাগণের রাজা বা শাহেনশাহ বলে আখ্যায়িত করা হয়, অথচ আল্লাহ ছাড়া কোনো রাজা নেই। এটা হচ্ছে এই নামের ক্ষেত্রে আমরা শিরকে আসগার করে ফেললাম। আমরা হয়তো বিলিভ করি না, কিন্তু এই নামটাই ইটসেলফ হচ্ছে শিরকে আসগার। কাউকে রব বা আব্দ বলা। সো অ্যাগেইন রব হচ্ছে আল্লাহ, রব্বুল আলামিন। সো কিন্তু আমরা যদি অন্য কাউকে আমার যেরকম কেউ কোনো দাস যার মনিবকে রব বলে, এইটাও হচ্ছে কথার ক্ষেত্রে শিরকে আসগার। সে হয়তো বিলিভ করে না ওইভাবে, কারণ বিলিভ করলে তো আলটিমেটলি শিরকে আকবর, কিন্তু শুধুমাত্র এই ইটসেলফ রব বলাটাই হচ্ছে শিরকিভাবে বলা, এবং এটা হচ্ছে শিরকে আসগার। একইভাবে আব্দ বলা, আব্দ হচ্ছে দাস। হ্যাঁ, এখন কেউ যদি কারো অধীনস্থকে আব্দ বলে, সেটা হচ্ছে ইটসেলফ, এই বক্তব্যটাই হচ্ছে শিরকে আসগারের অন্তর্ভুক্ত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কেউ মালিককে রাব বলবে না, তোমরা রাবকে খাবার দাও, তোমাদের রাবকে অজু করাও, তোমাদের রাবকে পানি পান করাও, এইভাবে যাতে কেউ না বলে, বরং সে যেন সাইয়েদি অর্থাৎ আমার নেতা, বা মাওলাইয়া অর্থাৎ আমার অভিভাবক এইসব বলে। এবং একইভাবে আর তোমাদের কেউ আমার বান্দা বা আমার বান্দি বলবে না, কারণ তোমরা সকলেই তো আল্লাহর বান্দা এবং তোমাদের সকল নারী তো আল্লাহর বান্দি। বরং বলবে আমার যুবক বা ছেলে, আমার যুবতী বা মেয়ে, বা আমার বালক। সো এগুলো হচ্ছে কথার ক্ষেত্রে শিরক চলে আসে। সো আমাদের ইনশাল্লাহ সময় শেষ, আমরা 3-4 মিনিটে আমরা 2টা পয়েন্টে ছোট করে আলোচনা করে শেষ করব। তো এই লাস্ট পয়েন্ট যেটা আমরা কয়েকটা জিনিস উল্লেখ করলাম, সেটা হচ্ছে যে এগুলো হচ্ছে শিরকে আসগার, কিন্তু এই শিরকে আসগরগুলো কথার ক্ষেত্রে বা এমন কিছু বলা বা করা যেটা আলটিমেটলি আল্লাহর সমতুল্য মনে হয়, এই জন্য এটা শিরকে আসগর। কিন্তু এটা যদি কেউ বিশ্বাস করে শিরকে আকবরের মধ্যে পড়ে যাবে, যে আল্লাহর সমতুল্য মনে করে যদি কেউ করে, সেটাও শিরকে আকবরের মধ্যে পড়ে যাবে, ওই বিশ্বাসের উপর ডিপেন্ড করে। সো এনিওয়ে, আমরা জাস্ট 2টা পয়েন্ট যেটা উল্লেখ করব, একটা হচ্ছে যে আমরা এই শিরকি, কুফরি এবং শিরকিগুলো দেখলাম, এবং আমরা যদি খেয়াল করে থাকি আমাদের সমাজের মধ্যে এগুলো বিভিন্নভাবে বা বিভিন্ন পর্যায়ে এগুলো আমাদের মধ্যে প্রচলিত আছে। আল্লাহ না করুক অনেক সময় আমাদের মধ্যেও এই জিনিসগুলো চলে আসে। এখন কথা হচ্ছে, প্রথম কাজ তো হচ্ছে এগুলো থেকে নিজেকে বিরত থাকতে হবে, এবং বিরত থাকার জন্য আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। সো আমরা ইনশাআল্লাহ এগুলো নিয়ে আরও ডিটেলস পড়াশোনার চেষ্টা করব, এবং ইসলামী আকিদার এই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলোই হচ্ছে আমাদের সবচেয়ে প্রয়োজনীয় জ্ঞান, এবং এই জিনিসগুলো আমাদের জানতে হবে, এবং এই হিসেবে আকিদা লালন করতে হবে, এবং শিরক এবং কুফর থেকে বাঁচতে হবে। কারণ শিরক এবং কুফরের কারণে আমি চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাচ্ছি, আমার অন্য কর্ম সব কিছুকেই বরবাদ হয়ে যাবে। যে কুফর করলো, যে কাফির হলো, আলটিমেটলি পাপ কাজ করলে সেটা ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাকে মাফ করতে পারেন, কিন্তু যে কুফরি করলো, শিরকি করলো, তার তো আসলে ক্ষমা নাই। সো এই জন্য আমাদেরকে এটা সিরিয়াসলি নিতে হবে, এবং এই গুরুত্বপূর্ণ বা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমাদের জানতে হবে। এখন কথা হচ্ছে যে আমাদের সমাজে যদি আমরা এগুলো দেখি বা কাউকে যদি এগুলো করতে থাকে, তাহলে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট উল্লেখ করা উচিত, সেটা হচ্ছে তাকফির করা বা কাউকে কাফির হিসেবে সাব্যস্ত করা। এই ব্যাপারে আমাদের ছোট পয়েন্টে আমি জাস্ট উল্লেখ করব, এই ব্যাপারে আসলে মুসলিমের মানে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কি, বা আমি কাউকে কাফির বলতে পারি কিনা। প্রথম কথা হচ্ছে যে আলটিমেটলি কাফির বা কাউকে কুফর, মুশরিক বলা, এটা আসলে খুবই খুবই সিভিয়ার একটা পর্যায়, এবং আমরা দেখলাম যে এগুলো বিশ্বাসের কারণে বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে হইতে পারে, এবং কেউ না জেনে এই কাজগুলো করতে পারে। সে হয়তো চায় না, কিন্তু তার মধ্যে করে ফেলছে। কিন্তু আমি যদি তাকে কাফির ডিক্লেয়ার করি, তার মানে আলটিমেটলি সে কিন্তু ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, সে আল্লাহর অনন্তকালে শাস্তির জন্য যোগ্য হয়ে গেছে। এই জন্য এটা খুবই সিভিয়ার ইস্যু। এই জন্য আলটিমেটলি পার্সোনালি আমরা যারা তালেবুল এলেম, তাদের আসলে এখতিয়ারে নাই কাউকে কাফির হিসেবে ডিক্লেয়ার করা। এটা আমাদের উচিত যে এই ব্যাপারগুলো নিয়ে পূর্ণাঙ্গ জ্ঞান রাখে, এবং শুধু জ্ঞানই রাখবে না, সে ওই ব্যক্তির সাথে ইন্টারাকশন করবে,
সে কী জন্য এই আকিদাগুলো পোষণ করছে, সে আসলে না জেনে করছে কিনা, এই জিনিসগুলো জানবে এবং যারা এর ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত তারা এই কাজগুলো করবে। আলেম ওলামারা করবে ইন জেনারেলভাবে, তারা মুসলিমদেরকে সতর্ক করার জন্য, তাদের জ্ঞান আছে তারা করবে। কিন্তু আপনি আমার সমাজে কিছুটা জ্ঞান পেয়ে গেলাম, এই কাজগুলো কুফরি এটা জানলাম, এবং আমি আমার বন্ধুকে গিয়ে কাফির ফতোয়া দিলাম, একে গিয়ে কাফির বলতে থাকলাম, এগুলো হচ্ছে তাকফির করা। এগুলো খুবই ডেঞ্জারাস এবং ইমানের দাবিদার কাউকে কাফির বলার ক্ষেত্রে কঠোরভাবে নিষেধাজ্ঞা আছে। যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসে আছে, যদি কোনো ব্যক্তি তার ভাইকে কাফির বলে তবে এই কথা দুজনের একজনের উপরে প্রযোজ্য হবে। যদি তার ভাই সত্যিই কাফির না হয় তবে সে তাকে কাফির বলল তার উপরে কুফরি প্রযোজ্য হবে। তো এই ক্ষেত্রে আমরা খাওয়ারিজদের কথা উল্লেখ করতে পারি। খাওয়ারিজরা হচ্ছে যেটা ইসলামের প্রথম যে ডেভিয়েটেড ফিরকাগুলোর মধ্যে একটা, যারা হচ্ছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সময়ে যাদের উদ্ভব হলো। এবং আমরা দেখলাম তারা একই কারণে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো প্রমিনেন্ট সাহাবা, শ্রেষ্ঠ সাহাবাদের একজন, তাকে তাকফির করলো এবং তাকে কাফির সাব্যস্ত করে হত্যা করলো। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও একটা পর্যায়ে তারা কাফির সাব্যস্ত করলো এবং হত্যা করলো। কারণ তাদের বিশ্বাসটা হচ্ছে কেউ যখন কোনো পাপ কাজ করে, কুফরি কাজ করে, সেই সাথে সাথে কাফির হয়ে যায়। হ্যাঁ, তো কেউ যদি কোনো একটা অন্যায় করে যেটা হচ্ছে কবিরা গুনাহ, সেটাই হচ্ছে তাকে তাকফির করে এবং তখনই তাকে কাফির ডিক্লেয়ার করে এবং তারা বলে তার আর তওবা গ্রহণযোগ্য না, সে সারা জীবন জাহান্নামের জন্য সাব্যস্ত হয়ে গেছে এবং তখন তাকে তারা হত্যা করে। সো এই জিনিসগুলো থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। আমাদের কাজ হচ্ছে নিজেকে কুফরি এবং কাফির আকিদা থেকে, শিরক থেকে দূরে রাখা এবং একই সাথে অবশ্যই অন্য যারা করতেছে তাদের ব্যাপারেও পদক্ষেপ নেওয়া। এবং আমাদের লেভেলে পদক্ষেপটা হবে, আমরা তাদেরকে জানাবো যে এই কাজগুলো হচ্ছে কুফরি কাজ। আমরা তাদেরকে কাফির বলবো না, কিন্তু আমরা বলবো এই কাজগুলো তুমি যেটা করতেছো বা এই কাজগুলো আমরা ইনশাআল্লাহ তাদেরকে প্রমাণ শো করবো কোরআন হাদিস থেকে এবং বললো এগুলো হচ্ছে কুফরি কাজ, এগুলো হচ্ছে খুবই মারাত্মক এবং এগুলো আমাদের থেকে দূরে সরে আসতে হবে। আল্লাহ চাইলে ইনশাআল্লাহ তারা হেদায়েতপ্রাপ্ত হবে। এটা হচ্ছে 1 নাম্বার। আমি লাস্ট যে পয়েন্টটা বলে শেষ করব সেটা হচ্ছে কুফর এবং শিরকের মানে এটার যে ভয়াবহতা। সো ভয়াবহতাটা আমরা ডেফিনেটলি এর মধ্যেও আলোচনায় আসছে বা আমরা ফিল করতে পারতেছি। তারপরে 2-1টা পয়েন্ট উল্লেখ করি। শিরক, কুফর জাহান্নামের অনন্ত শাস্তির কারণ। আল্লাহ তাআলা সূরা মাঈদায় বলছেন, কেউ আল্লাহর শরিক করলে আল্লাহ তার জন্য জান্নাত নিষিদ্ধ করবেন আর তার আবাস হবে জাহান্নাম। জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। আরও আল্লাহ তাআলা মুসলিম শরীফের একটা হাদিসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমার সাথে কোনো কিছুকে শরিক, মানে এটা হাদিসে কুদসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ বলেছেন, যে ব্যক্তি আমার সাথে কোনো কিছুকে শরিক না করে পৃথিবী পরিমাণ পাপসহ আমার সাথে সাক্ষাৎ করবে, আমি সমপরিমাণ ক্ষমাসহ তার সাথে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ। তো আমরা একটা জিনিস দেখলাম, যে কুফরি করলো, মানে কাফির হলো, শরিক করলো আল্লাহর সাথে, তার অনন্তকালে জাহান্নাম। আবার যে আকিদা যার ঠিক থাকলো কিন্তু তার কিছু পাপকর্ম হয়ে গেছে, আল্লাহ তার ক্ষেত্রে বলতেছেন তার যত পাপই হোক না কেন আল্লাহ তাআলা সমপরিমাণ ক্ষমা সহ তার সাথে সাক্ষাৎ করবেন। অর্থাৎ আল্লাহ চাইলে সেগুলো আমরা ইনশাআল্লাহ আল্লাহর কাছে সেগুলো থেকে সেগুলো থেকে আমরা মুক্তি লাভের আশা করতে পারি আল্লাহ যদি চান। কিন্তু শিরক এবং কুফরি করলে, অর্থাৎ ইসলাম থেকে খারিজ হয়ে গেলে আমাদের অবস্থা হবে ভয়াবহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেখান থেকে মুক্ত রাখার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ ইসলামী আকিদা, সহি আকিদা বুঝার এবং সেই হিসেবে আমাদের আকিদা সাজানোর এবং আমাদের অধীনস্থদের এবং আমাদের আশেপাশের এবং আমাদের যতটুকু আল্লাহ তাআলা তৌফিক দান করেন তাদের মধ্যে এই মেসেজগুলো ছড়ায় দেওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করুক ইনশাআল্লাহ। তো আমরা এখানেই আলোচনাটা শেষ করব। আবারও বলি, খুবই জিস্ট আকারে, পয়েন্ট আকারে আলোচনাটা শুধু উল্লেখ করা হয়েছে। এই ব্যাপারে আরও ডিটেলস ইনশাআল্লাহ আমরা পড়াশোনার চেষ্টা করব। আর নেক্সট আলোচনায় আমরা ইনশাআল্লাহ বিদাত নিয়ে আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা এখানে শেষ করি।